দিয়ে দাও। টাইপ 3 পাইথন সিস্টেমে, আর আজকে টাইপ 3। ঠিক আছে, কোশ্চেন নাম্বার কত নম্বর থেকে হবে? দিয়ে দাও লাস্ট কোশ্চেন। আজকে হবে 37 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 37 নম্বর কোশ্চেন নাম্বার। 37, কোশ্চেন নাম্বার 37। দেখো, বলা রয়েছে 2 pipe A and B can fill a tank in 25 minutes and half an hour, মানে 30 মিনিট। হাফ এন আওয়ার মানে 30 মিনিট। and pipe C can empty the 3 গ্যালন পার মিনিট। ঠিক আছে, পাইপ সি যেটা রয়েছে 3 গ্যালন প্রতি মিনিট বের করে জল। if all 3 pipes are operated together the tank fill in 15 minutes. find the capacity of the tank. ট্যাঙ্কের ক্যাপাসিটি বলতে কত হবে। ঠিক আছে, এ বি যদি একা ফিল করে তাহলে 25 আর 30 মিনিটে করবে। সি যদি একা খালি করে, তো সির এফিসিয়েন্সি দেওয়া রয়েছে 3 গ্যালন পার মিনিট। ঠিক আছে, 3 গ্যালন পার মিনিট সির এফিসিয়েন্সি আছে। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যদি এ বি সি একসাথে যদি চালু করে দেওয়া হয় 15 মিনিটে ফিল করে দেবে ট্যাঙ্ক। বলছে পুরো ট্যাঙ্কের ভ্যালু কত। ঠিক আছে, ওকে, ইজি রয়েছে কোশ্চেন। দেখো, সির এফিসিয়েন্সি বের করা সব থেকে কঠিন পরিজন হবে। ঠিক আছে, সির এফিসিয়েন্সি যদি বের করে দেওয়া হয় তাহলে কাজটা হয়ে যাবে। চল, এ কাজকে 25 মিনিটে করছে, বি সেটা কাজকে 30 মিনিটে করছে, আর সি জানি না, A+B - C যদি করলে 15 মিনিটে করবে। সবকটা এলসিয়াম 60, 75, 90, 90 হয়ে যাবে। না সরি, 90 বলছি, 150 হবে। 150, 25 6 বারে যাবে, 30 5 বারে যাবে, 15 10 বারে যাবে। 10 বারে সবাই ফিল আপ করছে, তাই জন্য সবকটা পজিটিভ। এবার এর ভ্যালু 6, বির ভ্যালু 5, তাহলে সির ভ্যালু নিশ্চয়ই কত হবে, যাতে এটা 10 আসবে। 6 5 11 -1 হবে, মানে সির ভ্যালু 1 হলো। সির ভ্যালু কত হলো? 1। ঠিক আছে, কিন্তু 1 ইউনিট ইকুয়াল টু কত রয়েছে? 1 ইউনিট ইকুয়াল টু কত রয়েছে দেওয়া আছে, দেখো। সি এমটি দা 3 গ্যালন, তিন তিন 3 গ্যালন। হ্যাঁ, তার 1 ইউনিট ইকুয়াল টু 3 গ্যালন দেওয়া আছে, 3 গ্যালন, তাই না? তাহলে টোটাল ক্যাপাসিটি মানে কি, তোমাকে এটা জিজ্ঞেস করছি। 150 ইউনিট সমান সমান কত? 150 ইউনিট। ঠিক আছে, বুঝলে? 450। 450 গ্যালন, এটা হয়ে যাবে তোমার আনসার। ঠিক আছে, 38 নম্বর দেখো। বলা হয়েছে এ পাইপ ক্যান রিমুভ অল দ্য ওয়াটার ফ্রম ট্যাঙ্ক ইন 20 আওয়ার্স। বলছে এই পাইপ পুরো ওয়াটারকে ভর্তি একটা ট্যাঙ্ককে খালি করতে 20 ঘন্টা লেগেছে। আনার পাইপ কিউ টেক আউট 20 লিটার অফ ওয়াটার পার আওয়ার। বলছে কিউ যেটা রয়েছে সেটা বের করে কত? 20 লিটার প্রতি ঘন্টা। ইফ বোথ দ্য পাইপ আর ওপেন দ্য ট্যাঙ্ক ইজ এমপ্টি ইন 12 মিনিট, 12 আওয়ার্স। দুটোকে যদি চালিয়ে দাও তাহলে 12 আওয়ার কমপ্লিট কি করবে, খালি করে দেবে। ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। ট্যাঙ্কের ক্যাপাসিটি জিজ্ঞেস করা হয়েছে। খুব সহজ হয়েছে, দেখো। পি যেটা খালি করবে, সরিয়ে দাও। প্রথম তো তোমাকে বলা হয়েছে পি যদি খালি করে সেটা 20।
আর পি মানে পি আর কিউ দুজন মিলে খালি যদি করে, সেটা খালি করছে, ঠিক আছে, খালি মানে কি, মানে এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, যেহেতু সবকটাই মাইনাস হয়েছে চাইলে সবকটাই প্লাস করতে পারো, বাট চলো, এটা কত, 12, তো 60 হয়ে যাবে, টোটাল 60। এটা কত, 20 টিয়া 3 বারে, এটা কত, 12 5 5 বারে, মানে ভ্যালু টোটাল হয়ে গেল। এখান থেকে তুমি বুঝতে পারবে এটা 3 যদি রয়েছে তো নিশ্চয়ই এটা 2 রয়েছে, কিউর ভ্যালু 2 রয়েছে, কিন্তু কিউ 2 ইউনিট সমান সমান তোমাকে বলা রয়েছে 2 ইউনিট সমান সমান কত রয়েছে, 2 ইউনিট সমান সমান 20 লিটার, ঠিক আছে, ক্লিয়ার। 2 ইউনিট যেটা রয়েছে তোমার ক্যাপাসিটি রয়েছে, বাট এখানে 2 ইউনিট সমান সমান কত রয়েছে, 20 লিটার, হ্যাঁ কি না, ইয়েস না, তাহলে এক হ্যাঁ, ইউনিট সমান সমান কত, 1 ইউনিট সমান সমান কত হবে। আচ্ছা এসব বুঝছে। মাইনাস ফাইনাস কিছু নয়, মাইনাস কিছু নেই, মাইনাস একটা বের করছে জল বলেই ভ্যালু 10, 10 লিটার, তার মানে, মানে -10 বলতে পারো, কোনো ইস্যু নেই। তাহলে তোমাকে খালি করতে করতে হবে 60, -60 করতে হবে, তাহলে -10, যেটা মানে -10 রয়েছে, এটা খালি করতে হবে, -10 দিয়ে যদি এটা গুণ করে দেবে কত হয়ে যাবে, হলো 600 লিটার, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, কোনো ইস্যু নেই। 1 ইউনিটের ভ্যালু তুমি পেয়ে গেলে -2, মাইনাস মাইনাস, দেখো এখানে মাইনাস প্লাসে খুব একটা কিছু ইম্প্যাক্ট আসবে না, কিন্তু কোনো একটা জায়গায় ইম্প্যাক্ট আসতে পারে, ওই জন্য আমি আগেই থেকে তোমাদের মাইনাস প্লাস জিনিসটা দেখিয়ে যাচ্ছি। এই মাইনাসটা যদি এখানে সরিয়ে দিতে এদিকে 10 হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু তোমার এটা পেয়ে যাবে, আছে না, ইয়েস না, মাইনাস এদিকে সরিয়ে দিলে এদিকে মাইনাস, আর ওই মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস সব, ওকে। চলো 39, ক্যাপাসিটি 60 লিটার ছিল, তাই জন্য টোটাল ক্যাপাসিটি যেটা হয়ে গেল, টোটাল ক্যাপাসিটি 600 লিটার। নেক্সট, 39 বলা হয়েছে দেয়ার ইজ দ্য লিক হল ইন দ্য ট্যাঙ্ক উইচ ক্যান এমটি ইট ইন 8 আওয়ার, বলছে একটা হোলে, মানে একটা লিকেজ রয়েছে ট্যাঙ্কের মধ্যে, যেটা খালি করে দেয় 8 ঘন্টা যদি কন্টিনিউয়াস চলে। আনাদার পাইপ ইজ ফিটেড টু দ্য ট্যাঙ্ক উইচ ক্যান ফিল 6 লিটার অফ ওয়াটার পার আওয়ার, একটা আর পাইপ লাগানো হয়েছে যেটা ট্যাঙ্কে ভরবে 6 লিটার প্রতি ঘন্টায় হিসাবে। দ্য পাইপ ইজ ওপেন বাট ডিউ টু লিকেজ দ্য ট্যাঙ্ক বিকাম এমটি ইন 12 আওয়ার, বলছে পাইপটাকে ওপেন করা হলো কিন্তু লিকেজের কারণ 12 ঘন্টায় পুরোটা ফিল আপ করা হয়েছে ট্যাঙ্ক। হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত রয়েছে, একদম ইজি রয়েছে, দেখো সরিয়ে দাও। দেখো এ রয়েছে যেটা খালি করে, খালি করে কত ঘন্টা, 8 ঘন্টায়, এ মাইনাস বি মানে এ, মানে এ মাইনাস রয়েছে আর বি প্লাস রয়েছে, এইরকম যদি কেস হয় তাহলে কত, 12 ঘন্টা নাকি, 12 ঘন্টা লাগে। দেখো এইভাবে নিন, ঠিক, একটা মাইনাস একটা প্লাস, ঠিক আছে, প্লাস যেটা রয়েছে এটা ফিল আপ করছে, এরকম যদি কেস হয় তাহলে এটা টোটাল কত হয়ে যাবে, 24, 8 আর 24 মাইনাস 12 × 24, ঠিক আছে, এই দুটো মিলে কি করছে, ফিল আপ করছে, মাথায় রাখবে দুটো মিলে কি করছে, ফিল আপ করছে, প্লাস, ঠিক আছে, ফিল আপ করছে নাকি খালি করছে ও, দেখি, ও সরি সরি, বাট ডিউ টু লিখে দ্য ট্যাঙ্ক বিকাম এমটি, আচ্ছা আচ্ছা, দেয়ার ইজ এ লিক হোল ইন এ ট্যাঙ্ক, তো দেখি কি 39 না, there is a leak hole in a tank which can empty in 8 hours. Another pipe is fitted to tank which can fill 6 liters আরে of water একসাথে per hour. লিঙ্ক আসছে। The pipe is open, but due to leakage, the tank becomes 8 hours. আচ্ছা, খালি হচ্ছে, এটাও তো খালি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার যদি এটা -3 থাকে তাহলে নিশ্চয়ই এটা 1 রয়েছে, বি এর ভ্যালু 1 রয়েছে, তাহলেই তো 2 হয়েছে, -2, হ্যাঁ কি না। এবার তোমাকে বলা হয়েছে কার টাইম দেওয়া রয়েছে, এই যে বি টাইম দেওয়া রয়েছে, যেটা ফিটেড ট্যাঙ্ক যেটা জল ভরে সেটা কত, 6 লিটার করে প্রতি ঘন্টা,
এটা 6 লিটার, বি ভ্যালু কত পেয়েছে? 6 লিটার প্রতি ঘন্টা। কিন্তু তুমি বি ভ্যালু কত পেয়েছো? বির ভ্যালু তো 1 পেয়েছো, 1 ইউনিট, তাই না? তার মানে 1 ইউনিট সমান সমান মানে 1 ইউনিট প্রতি ঘন্টা। তার মানে ঘন্টা ঘন্টা কেটে যায়, যাই হোক, ওয়ান 1 ইউনিট সমান সমান 6 লিটার। তাহলে টোটাল যে ক্যাপাসিটি রয়েছে সেটা কত? 24 ইউনিট হয়েছে। 24 ইউনিট মানে কি? 24 গুণে 6। ঠিক আছে, 24 গুণে 6 মানে 144, 144 লিটার। ওকে, 40 নম্বর। স্যার 200 আসছে, 200। দেখো, কিউব মানে কিছু নয়, কিউব মানে ভলিউম হয়, ঠিক আছে? মিটার কিউব মানে ভলিউম, ঠিক আছে? জল মানে লিকুইড কে ভলিউম দিয়ে মেজার করা আছে, এটা মিটার। বলা হচ্ছে পাইপ এ ফিল এ ট্যাঙ্ক at the rate of 50 mil cube cubic per hour. Pipe B take 4 hours to fill the same tank. Taken together, they fill the same tank in 2 hours. বলছে একা যেটা রয়েছে, বি 4 ঘন্টায় নিচ্ছে, আর এ বি একসাথে 2 ঘন্টা নিচ্ছে, আর এর ভ্যালু দেওয়া রয়েছে 50 মিটার কিউব পার আওয়ার। তাহলে দেখো, এ প্লাস বি যেটা রয়েছে সেটা যদি খুলে দেয় 2 ঘন্টা নিচ্ছে, আর ডি দেওয়া রয়েছে 4 ঘন্টা, ঠিক আছে? 4 ঘন্টা। তো ভ্যালু হয়ে গেলো 4, এটা 2, এটা 1, ঠিক আছে? তার মানে বির ভ্যালু যদি 1 হয়, তার মানে এর ভ্যালু 1 রয়েছে, তাই জন্য 2 হচ্ছে। এবার তোমাকে একজনের রেট দেওয়া রয়েছে, সেটা কার রেট দেওয়া রয়েছে? রেট কারো একজনের দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে এর। এর যেটা রয়েছে তুমি দেখলে 1 ইউনিট, বাট 1 ইউনিট সমান সমান 50 মিটার কিউব দেওয়া রয়েছে। প্রতি ঘন্টা কেটে যাবে। তাহলে টোটাল ক্যাপাসিটি কত হবে? টোটাল ক্যাপাসিটি রয়েছে 4 ইউনিট। 4 ইউনিট সাথে 4 গুণ 50 মিটার কিউব, মানে কি? 200 মিটার কিউব, ঠিক আছে? আনসার, ঠিক আছে? 41। স্যার হুম, এটা এটা হচ্ছে 68/19 হবে। 41। 41-এ তো বলছি কি, 68/, আমি শুধু ক্লাস দেখছি, হ্যাঁ কারেন্ট নেই তো কিছু সলভ করতে পারছি না, পরে করে নেবো। আচ্ছা, 68/19, এরকম তো অপশনই নেই। 68/19। 68/19 কোথায় রয়েছে অপশন? ভাগ করে দাও দাদা, ওটা আচ্ছা, ভাগ করে দাও, ভাগ করে দাও, দিয়ে ওটা ইয়েতে নিয়ে আসো। ওই তাহলে অপশন ডি টা আচ্ছা, আসছে, অপশন বি। আচ্ছা, দেখি অপশন বি কি রয়েছে। 19 দিয়ে 57, 57 আর 15, 57 আর 15, আর 15 মানে হয়ে গেল 3, আর এদিকে 12, 72/19 হয়ে যাবে। আর 72/19 আর প্লাস আরো চলে যাবে ওর সাথে, যোগ 72, হ্যাঁ 72 তো 72 হয়ে যাবে। আর বাদ দিতে হবে। যাই হোক, দেখছি কি করে হলো। দেখো, 21 নম্বর, 41 নম্বর আগে দিয়েছো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ স্যার। দিয়েছিলে? দেখলাম তো, দেয়ার আর দ্য থ্রি টাইপ অফ ফিলিং ওয়াটার। 41 নম্বরতে বলা হয়েছে দেয়ার আর থ্রি ট্যাপ ফর ফিলিং ওয়াটার, ঠিক আছে? তিনটে রয়েছে, এটা রয়েছে ফিলিং ওয়াটার ফিল করে। দ্য ফার্স্ট ট্যাপ 6 আওয়ার, সেকেন্ড ট্যাপ টেক 1 ডে, থার্ড ট্যাপ টেক 18 আওয়ার। মানে প্রথম 6 ঘন্টা, সেকেন্ডটা যে নিচ্ছে 24 ঘন্টা, থার্ড নিচ্ছে 18 ঘন্টা টু ফিল দ্য ট্যাঙ্ক।
but there was a hole in the bottom, but বলছে নিচে একটা হোল রয়েছে, লিকেজ রয়েছে, which was capable to draining a completely full tank in 18 hours, যেটা 18 ঘন্টায় পুরোপুরি খালি করে দিচ্ছে, ঠিক আছে। the hole was discovered after 1 hour, 1 hour মানে 1 ঘন্টা পরে হলটা দেখা গেল, মানে 1 ঘন্টা হলটা জল বের করতে থাকলো, ঠিক আছে। was immediately repaired, তারপরে হোলটাকে ঠিক করে দেওয়া হলো। how much time will it take to fill the tank from all three taps, বলতে এই তিনটে ট্যাপ যদি ওইভাবে যেরকম বললাম 1 ঘন্টা পর ঠিক করা হয়েছে, তো টোটাল টাইম কত লেগেছে দেখো। পরে 41 বলছে কি, এ পাইপ রয়েছে, বি পাইপ রয়েছে, সি পাইপ রয়েছে, আর ডি লিকেজ রয়েছে হোল, ঠিক আছে। এরা সব পজিটিভ করছে, ফিল করছে, আর এ বের করছে। বলছে এ যেটা পাইপ রয়েছে সেটা 6 ঘন্টা, বি যেটা রয়েছে 1 ডে মানে 24, সি রয়েছে 18 ঘন্টা, আর ডি যেটা রয়েছে 18 ঘন্টায় পুরো খালি পাবে। তাহলে এখান থেকে তুমি সবকটা নিয়ে 72 নিতে পারো এলসিএম। তো 12 × 72, 24 × 72, 18 × 72 -4, ঠিক আছে। এবার জিনিসটা বলি, টোটাল 72 ইউনিট এ বি সি কে কত ফিল আপ করতে হবে, তো বলবে এ বি সি কে কত টাইম লাগবে, তো বলবে এটি 72 ইউনিট। যদি ডি না থাকলে তাহলে, ডি যদি না লাগলে থাকলে তাহলে এদের টাইম লাগবে কত, 72 ইউনিটকে খালি করতে হবে। কিন্তু প্রবলেম হয়েছে 1 ঘন্টা এই ডিটা জল বের করেছে, 1 ঘন্টায় ডি কত জল বের করতে পারে বলো। হ্যালো, হ্যাঁ স্যার, চার 4 লিটার। 4 ইউনিট জল বের করে দেবে। তার মানে ওটাও আবার ভরতে হবে, যেটা বের করে দেবে সেটাও ভরতে হবে, হ্যাঁ কি না। তার মানে অ্যাকচুয়ালি এটা ভরতে হবে, 72 তো ভরতে হবে, এই যে খালি করলো সেটাও তো 4 লিটার ভরতে হবে। আর টোটাল কে করবে কাজ, এই তিনজন, 12 3 15 4 19, তাহলে হ্যাঁ 76 হবে, 19 19 চক 76, 4 ঘন্টা। বুঝতে পারছো বাবু ভুল আচ্ছা, কোথায় হলো। আমি 4টা বিয়োগ করেছিলাম। হুম, বিয়োগ কেন করবে, জলটা তো খালি করে দিয়েছে, ওটাও তো ভরতে হবে। 72 থেকে ওই 72ই মাত্র কাজ করতে হতো, কিন্তু আবার ওখানে তুমি যদি একটা জায়গায় জল দিচ্ছ আর ওখান থেকে 4 লিটার কেউ বের করে তুমি ঠিক করেছিল ওখানে 76 লিটারে ওটা ভরে যাবে, কিন্তু তারপরে ইঁদুর ওখানে কেটে দিল আর 4 লিটার জল বেরিয়ে গেল, তো ওটা তো আবার তোমাকে ফিল আপ করতে হবে নাকি। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলে কিনা। হুম হুম হুম। কোনো জিনিস খারাপ যদি হয়ে যায়, তাহলে ওই মানে তুমি 76 টাকা রাখলে আর 4 টাকা কেউ চুরি করে নিয়ে চলে গেল, কেউ তোমাকে রাখতে, শুভ্র তোমাকে 76 টাকা রাখতে দিয়েছিল, আর আমি গিয়ে 4 টাকা তোমার থেকে না দেখে চুপচাপ করে চুরি করে নিয়ে চলে এলাম, শুভ্র কি ছেড়ে দেবে তোমার টাকা? ও তো 76 টাকা নিয়েই নেবে। কিন্তু তুমি এবার 76 টাকার জন্য কি করবে, 76 টাকা দেবে নাকি 4 টাকা আর ঘর থেকে লাগাবে, লাগাবে তো। কারণ তোমার কাছে তো মাত্র 72 টাকা রইলো, 4 টাকা তো আমি চুরি করে নিয়ে গেলাম, ওটা তুমি আর খুঁজে থোড়ি না পাবে। তো আবার বাড়ি থেকে 4 টাকা বের করবে আর ওর মধ্যে দেবে, তারপরে 76 হবে। মোট কথা তুমি যদি ঠিকঠাক ভাবে দেখো তাহলে 76 আর 4 মানে মানে 4 বেশি দিয়েছো। যাই হোক, এখানে 72 হলো, 72 টাকা দেওয়ার কথা ছিল, 4 টাকা বের করে দিল, তো 68 টাকা তোমার কাছে মাত্র থাকলো, শুভ্র নেবে 72 টাকা, বাড়ি থেকে 4 টাকা দাও। তার মানে অ্যাকচুয়ালি তোমাকে এখানে ঘটনা কত করতে হচ্ছে, 72 + 4, বুঝলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। BSc আচ্ছা। 42 নম্বর দেখো। বলছে কি, বলতে পাইপ ক্যান ফিল এ ওয়াটার ট্যাঙ্ক ইন 12.5 hours. There was a leak at the bottom tank due to which the entire tank could be drained in 17.5 hours. বলছে নিচে একটা লিক রয়েছে যে কারণে পুরোটাই খালি হতে 17.5 ঘন্টা লেগে গেছে। দ্য লিক ওয়াজ স্টপেড আফটার 14 আওয়ার, লিককে 14 ঘন্টার পর স্টপ করা হয়েছে।
ওপেনিং দ্য পাইপ টু ফিল দ্য ট্যাঙ্ক, হোয়াট ওয়াজ দ্য টোটাল টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক, বলছে কত টোটাল সময় লাগবে। এটাও ভুল করেছো নিশ্চয়ই, তাই না? হচ্ছে না। 42, 42 দেখো, হবে না কেন? হবে তো, দুটো লাইনে সরিয়ে দাও। দেখো, এ ফিল করছিল পজিটিভ আর বি বের করছিল। এ 12.5 ঘন্টায় করছে, এ 17.5 ঘন্টায় খালি করছে। মানে এটা বলতে পারো 125/10 করছে, এটা বলতে পারো 175/10 করছে, তাই না? একই না? তাহলে এটা কাটতেও পারো, নিচে 2 বার, এটা 25 বারে, এটা 2 বারে, এটা 35 বারে। মানে তুমি বলতে পারো এখানে 25/2 হয়ে গেল, আর এটা 35/2 হয়ে গেল। তাহলে 25 আর 35 এলসিএম নিয়ে নাও, 5, 5, 7, 25 সাথে 175, 175 হয়ে গেল LCM। 25 কবারে যাবে? 7 বারে, 7 দুনি 14, 35 কবারে যাবে? 5 বারে, 5 দুনি 10, এটা -10, এটা হয়ে গেল। এবার দেখো তুমি অ্যাকচুয়ালি একে দিয়ে কত কাজ করাতে বলো, একে দিয়ে কত কাজ করাতে, এ যদি শুধু ফিল আপ বা খালি করতে কত টাইম লাগতো বলো? মানে হ্যালো, খালি স্যার ভরতে বলেছি এই ক্ষেত্রে কতক্ষণ লাগবে? 14 ঘন্টা 14 আওয়ার্স কাজ হ্যাঁ, করাবে। এবার দেখো, তাহলে 14 ঘন্টা বি চলে, তাহলে বি 14 ঘন্টায় তো বের করেছে কত, 140 মিটার তো বের করে দিয়েছে। 175 কাজ করতে হতো, কিন্তু ওই 140 তো বের করে দিয়েছে, আবার ওটা 41 ভরতে হবে, মানে 140 আরো ভরতে হবে, তাই না? এটা এর কত ভ্যালু হয়েছে? 14 দিন। চাইলে এখান থেকে কাটাকুটি করতে পারো, উপর থেকে আর যাওয়ার দরকার নেই যোগ করার, এখান থেকেও কাটতে পারো। কিভাবে জানো? 7 দুনি 14, 10 বারে, আর 10 না 20 বারে, তাই না? 14 10 মানে 20 বারে, 20 কাটো, একসাথে যখন কাটবে দুটো, 7 দুনি 14, আর 3 × 7 = 35, ঠিক আছে? তো হয়ে গেল 35 আর 20 কত, 45, 45/2 মানে 22.5 ঘন্টা, বুঝলে? না হলে যোগ করে কেটে নিতে পারো। ঠিক আছে। যেটা দিয়ে মাথায় রাখবে, যেটা দিয়ে এখানে কাটবো ওটাই দিয়ে যাও, এটাই না হলে যোগ করে তারপর কাটবে। ঠিক আছে স্যার? 43 নম্বর বলছে কি, টু পাইপ এক্স এন্ড ওয়াই ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 21 আওয়ার্স এন্ড 24 আওয়ার্স। দুজনেই ফিল করছে, এক্স আর ওয়াই দুজনেই ফিল করছে 21 আওয়ার্স আর 24 আওয়ার্স। ভালো কথা। The pipe are open together, but it is found that due to leakage in tank, it was take 48 minutes more to fill the tank. যতটা সময় লাগার কথা তার থেকে 48 মিনিট বেশি সময় লাগছে, তাই না? How much time will be leakage take to empty in if no pipe open during the that time? বলছে কি, ওই খালি করতে কত সময় লাগবে যদি ওই সময় এ আর বি কে বন্ধ, মানে এক্স আর ওয়াই কে বন্ধ করে দেওয়া হয়, তাহলে যে লিকেজ রয়েছে ওই ভর্তি ট্যাঙ্কে খালি করতে কত সময় লাগবে, বুঝলে? তো সবার আগে তো এটা জানো কি, এক্স ওয়াই কে অ্যাকচুয়ালি কত সময়, যদি লিকেজ থাকতো না তাহলে কত সময় লাগবে, আর তারপরে যা টাইম লাগবে সেটা লিকেজ যখন থাকবে তার তখন 48 মিনিট বেশি লাগবে। কাজ তো করেছে লিকেজ সাথে, তাহলে 48 মিনিট ওর সাথে যোগ করে দেবে, তাহলে টোটাল টাইম বেরিয়ে যাবে। তারপরে আমি বলছি কি করবো। হ্যালো, চলো সরিয়ে দাও। দেখো, এক্স কোনো ট্যাঙ্কে কতক্ষণে ফিল করে, এক্স কতক্ষণে ফিল করে 21 ঘন্টায়, ওয়াই কতক্ষণে 24 ঘন্টায়,
দুজনের এলসিএম কত হবে জানো? হুম, ও 168। 168। আচ্ছা 160, 7 দিয়ে 160, 21, 8 বারে নাকি? হ্যাঁ স্যার, ওটা 7 বারে। এটা 7, দুজনই ফিল আপ করছে তাই জন্য দুটো পজিটিভ। ঠিক আছে, এবার জিনিসটা কি বলা হয়েছে, টাইমে এক্স আর ওয়াই কত সময় লাগবে সেটা আগে বের করো। কত টাইম লাগবে? বলবে 168/7 8 15, তাই তো? কাটা যাবে? হ্যাঁ, 3 দিয়ে। যাবে। 5, 3 5 15, 1 5 56। দেখো নিচে উপর 2 দিয়ে গুণ করে দিতে পারো চাইলে, আরো কাটা যাবে। আর না হলে সোজাসুজি তুমি 11 5 55, 11 1/5 হবে কি? এত ঘন্টা লাগবে নাকি না? ক্লিয়ার? বুঝতে পারলে? এবার তোমাকে বলা হয়েছে যদি এক্স প্লাস ওয়াই আর এর সাথে যদি একটা লিকেজ থাকতো, লিকেজকে আমি এল রেখে দিলাম, লিকেজ যদি থাকতো বা সি রেখে দাও, যা কিছু রাখবে সেটা রাখতে পারো, লিকেজকে সি রাখতে পারো, সি রেখে দাও, এটা C4 লিকেজ। ঠিক আছে, সি মানে কি? লিকেজ। লিকেজ মানে লিকেজ যদি হয় তাহলে কিন্তু 48 মিনিট বেশি লাগবে। 48 মিনিট মানে কি? 48 মিনিট মানে তো কত হলো, মানে হলো 48/60, নাকি না? মানে 4/5। তার মানে এইদেরকে টাইম কত লাগবে? 11/1/5 প্লাস 4/5, একই না? তুমি একটা জিনিস বলো, এটা কত হয়ে যাবে টোটাল? হ্যালো, 12 এটা ঘন্টা তো আসছে ছিল তো কত, মোটামুটি। 56/5 আচ্ছা। 12 চলে আসবে না? হ্যাঁ, তুমি ডাইরেক্ট চাইলে এটা 56/5ই লিখতে 56/5 করলে ঝামেলা পারো, বাড়ছে। এটা চাইলে 56/5ই লিখতে পারো, তাহলে যোগ হয়ে যাবে। আর 60/5 মানে 12 ঘন্টা। হ্যাঁ, যাই হোক যে এরকম লেখার খুশি, আমি তোমাদেরকে আরো সুবিধার জন্য বলছি, এরকমও করতে পারো 11/5 প্লাস 4/5 মানে কি? 1/5 এখানে, 4/5 এখানে, মানে এটা পুরো হয়ে যাবে 5/5, মানে 1, মানে টোটাল হয়ে যাবে বাদ। আর না হলে এমনিও চাইলে যোগ করলে বাদ। ঠিক আছে, যেভাবে খুশি তোমাদের ব্যাপার। 12 ঘন্টায় টোটাল লাগবে লিকেজ যদি থাকে তাহলে, আর লিকেজ না থাকলে 11 ঘন্টায় 11 ঘন্টা 12 মিনিটে কাজ হয়ে যাবে, মানে 11/1/5 মিনিটে, মানে 5 ঘন্টাতে কাজ হয়ে যাবে। এবার তোমাকে কি বলা হয়েছে, বলছে কি এই লিকেজ একাই যদি পুরো ভর্তি ট্যাঙ্কে ছেড়ে দেওয়া হয় তাহলে কখন খালি করে দেবে? তো সবার আগে তো এখানে এটাই জানতে হবে কি লিকেজের ভ্যালু কত, বলতে পারবে লিকেজের কত ভ্যালু efficiency লিকেজ? কত, তাই তো? লিকেজের ভ্যালু, তুমি লিকেজের ভ্যালু কত রয়েছে সেটা বলতে পারবে? আর কিভাবে বলবে সেটা আমাকে বলো। ওটাই তো জানি না। লিকেজ, না জানো না, স্যার, লিকেজ কখন থেকে? ওরা 1 ঘন্টায় দুজনে মিলে যে কাজটা করছে সেটাই তো লিকেজ মাইনাস করছে তাহলে। না 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 না, ভুল কথা। তুমি একটা জিনিস বলো, লিকেজ না থাকলে কত সময় লাগতো? 11/1/5। হুম। লিকেজ হলে তার জন্য কত বেশি বাড়লো, 4/5, তাই না? হুম। হ্যাঁ। 48 মিনিট, হ্যাঁ। আর আর তাহলে টোটাল 12 ঘন্টায় কাজ ফিনিশ হলো, তার মানে শুরু থেকে লাস্ট অব্দি লিকেজ কখনো বন্ধ করেছি না তো, করিনি তো। তার মানে এটা হচ্ছে কি সি পুরো 12 ঘন্টা কাজ করেছে, মানে সি 12 ঘন্টায় জল বের করতে গেছে, হ্যাঁ কি না? শুরু থেকে লাস্ট অব্দি সি জল বের করতেই থাকবে, মানে পুরো 12 ঘন্টা কাজ হয়েছে। আর সি যেহেতু 12 ঘন্টা কাজ করেছে তার কারণে এক্স ওয়াই কে কত এক্সট্রা কাজ করতে হয়েছে? 4/5। 4/5। তাহলে লিখুন এক্স ওয়াই মানে ভ্যালু কত, এক্স প্লাস ওয়াই কে 4/5 সময় পর্যন্ত কাজ করতে হয়েছে। এক্স ওয়াই মানে কি? 8 7 15, তাহলে বলতে পারো 15 গুণ 4/5, 5 দিয়া 15, তার মানে 12, 12 12 ক্যান্সেল,
সির ভ্যালু কত? হ্যালো, ওই তো 168 ডিভাইড করে দেবো 1 দিয়ে, তাহলে 168ই হলো। তাহলে 168 হলো। তাহলে সির টাইম কত লাগবে খালি করতে? বলবে কি পুরোপুরি খালি করতে লাগবে 168/1, মানে 168 ঘন্টা। বুঝতে পারলে কি না বল? হ্যালো, হবে না? স্যার কেন হবে? এই সি 12 ঘন্টা কি করে করছে, মানে ওই জিনিসটা আমি বুঝতে পারছি না। আরে আরে সি তো কেন 12 ঘন্টা করছে? এক্স ওয়াই কত ঘন্টায় ফিল আপ করতে পারতো? যদি সি লিকেজ না থাকলে কত ঘন্টায় ফিল আপ করতো? লিকেজ না থাকলে তো 12 ঘন্টা। 11 লিকেজ না এই থাকলে লিকেজ এগারো না থাকলে পয়েন্ট ওয়ান পয়েন্ট 11 ঘন্টা মানে 12 মিনিটে করছে। 11/1/5 ঘন্টায় করতো। লিকেজ হওয়ার কারণে কত ঘন্টা চলবে? 12 ঘন্টা। 12। তো লিকেজ শুরু থেকে শেষ অবধি ছিল কিনা সেটা বল। কাজ করছিল তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিকেজ তো ছিল। আহ, আরে ভাই সোজা এইভাবে বুঝো, একটা মোটর রয়েছে, তুমি অন করে দিলে, ঠিক আছে? তুমি ডেলি জানতে কি মোটর অন করলে 10 মিনিটে আমার মানে ট্যাঙ্কটা ফিল আপ হয়ে যায়, ঠিক আছে? এবারে একদিন কি করেছো তুমি, ট্যাঙ্কটা মানে মোটর চালিয়ে দিয়েছো, চালিয়ে তখন বাড়িতে চলে গেছে, ঠিক আছে? ওই দিন দেখছো 12 মিনিট হয়ে গেছে, নিচে দেখছো ওভারফ্লো তো হয়নি, মানে মোটর ফিল আপ হয়নি। ওই দিন 15 মিনিট লেগে গেল তোমার, ঠিক আছে, ফিল আপ হতে। 15 মিনিট হলো, তারপরে ওভারফ্লো করতে লাগলো। তুমি মোটর বন্ধ করে নিলে আর তারপরে গিয়ে দেখলে কেন হয়েছে এরকম ঘটনা। তো বুঝতে পারছো কি, ঘরে একটা কল খোলা রয়ে গেছে। তার মানে ঘরে যে কলটা খোলা রয়েছে সেটা শুরু থেকেই রয়েছে, হ্যাঁ কি না? ঘরে কল যে খোলা রয়েছে শুরু থেকে রয়েছে, 15 মিনিট অবধি খোলা ছিল। তার ফল তো মোটরকে কত চলতে হলো, 5 মিনিট এক্সট্রা। তার মানে মোটর যে 5 মিনিটে কাজ করেছে, ঘরের যেটা কল রয়েছে ওটা 15 মিনিট অবধি কাজ করেছে। একই বরাবর, তাই না? সেরকমই এখানে তো হলো না। আমরা জানতাম কি এরা কাজ করতে পারে 11/1/5, কিন্তু লিকেজ হওয়ার কারণে এক্সট্রা কত লেগে গেছে, 4/5 ঘন্টা। তার মানে 4/5 ঘন্টা হওয়ার পর কত হয়ে গেল, টোটাল হয়ে গেল 12 ঘন্টা। তার মানে 12 ঘন্টা অবধি যেটা লিকেজ কাজ করেছে সেটা এক্স ওয়াই কে ফিল আপ করতে হয়েছে এক্সট্রা টাইম দিয়ে 4/5 ঘন্টা। বুঝতে পারলে কিনা? হ্যালো, লিকেজ যেটা জল বের করেছে 12 ঘন্টায়, ওটা এক্স ওয়াই কে ফিল আপ করতে সময় লেগেছে 48 মিনিট, মানে 4/5 এক্সট্রা। তাহলে এক্স ওয়াই 4/5 ঘন্টার যে কাজ, সির 12 ঘন্টার কাজের সমান। বুঝতে পারলে কিনা, লিকেজের 12 ঘন্টা কাজের সমান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা বোঝা গেল? বুঝতে পারছি। এবার বুঝতে পেরেছি। হুম। কাটাকুটি করলে সির ভ্যালু 1, তাহলে সি কে বের করতে কত সময় লাগবে, 67 বার। চলো, টাইপ নাম্বার 3 আমাদের শেষ হয়ে গেছে। টাইপ নাম্বার 4 আর লাস্ট টাইপ, মানে টাইপ নাম্বার 4 তারপরে 5। টাইপ নাম্বার 4 দেখ, 44 নম্বর। বিভা প্রিয়া ক্লাসগুলো করছে না, সুস্মিতাও করছে না, সঙ্গীতাও নেই। ও লং লং টাইম থেকে এরা ক্লাস। আচ্ছা দেখো 44 নম্বর, দেখো কি বলছি। পাইপ এ fill the tank in 8 hours, পাইপ B and C can empty the entire fill tank in 20 hours and 15 hours, ঠিক আছে? এ ফিল করছে, বি আর সি খালি করছে। এ 15 ঘন্টায় 8 ঘন্টায় ভরে, বি 20 ঘন্টায় খালি করে, সি 15 ঘন্টায় খালি করে। পাইপ এ বি আর ওপেন টুগেদার ফর 5 hours, বলছে এ বি কে 5 ঘন্টায় জন্য খোলা হয়েছে, তারপরে বি কে ক্লোজ করে দেওয়া হয়েছে, তারপরে সি ইজ ওপেন, মানে এ আর সি তারপরে কাজ করতে শুরু করেছে। হাউ মাচ টাইম উইল বি ট্যাঙ্ক উইল বি কমপ্লিটলি ফিল, কত ঘন্টায় পুরো কমপ্লিট ফিল হবে। মোট কথা হয়েছে ক্যালকুলেশন। চলো সরিয়ে দাও। এই হবে। দেখো 44 মিনিট।
এর কোনো কাজ নেই, 8 ঘন্টায় করছে কি ফিল আপ করছে। বি খালি করছে কত ঘন্টায়? 20 ঘন্টায়। আর সি খালি করছে কত ঘন্টায়? 20 ঘন্টা, 15 ঘন্টায়। সবকটা এলসিএম কত হবে? 120। 120। 120 মানে 15 বারে, 6 বারে, সরি মাইনাস 15 মাইনাস 8 বার, সরি। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালু টু পেয়ে গেছে 15, 6, 8। এবার প্রথম কি হয়েছে? এ আর বি শুরু হয়েছে। এ আর বি কত ঘন্টা চলেছে? 5 ঘন্টা, তাই না? 5 ঘন্টা। তারপরে কি হলো? এ আর এ আর দেখো সি মাইনাস হচ্ছে, বি মাইনাস হয়েছে, তাই জন্য মাইনাস। ওরা কত ঘন্টা চলেছে জানি না, যাই চলেছে চলেছে। সাপোজ এক্স ধরে নাও, আর দেখি টোটাল 120 ফিল আপ হয়ে যাবে, আর কি 100 ভ্যালু বের করে দাও। ঠিক আছে, না হলে এমনিও বের করতে পারো, এরা যত করেছে ওটা মাইনাস করে দেবে, তারপরে বাকিটা এ আর সি টাইম বের করে দেবে। ঠিক আছে, এখানে দেখবে এ আর বি মাইনাস করলে কত হবে? 15 - 6 কত হয়ে যাবে? 15 - 6, 15 - 6, 915 মানে 9, 5, 43 প্লাস এ আর সি 15 - 8, 7, 1 ইকুয়াল টু 120। এক্স ইকুয়াল টু 120 মাইনাস 45/7। 45 মাইনাস করলে কত হবে? 75/7, মানে 7/, 7, 5/7, 5/7 ঘন্টা। ঠিক আছে, আর না হলে চাইলে অন্যরকম করতে চাইলে, সেকেন্ড মেথড, মেথড টু যদি করতে চাও, তাহলে কি করবে? প্রথমে এ আর বি 5 ঘন্টা চলেছে, তো 5 ঘন্টা বের করে নাও কত হবে? 9×5=45। ঠিক আছে, 9×5=45। 45 কি করবে? বাদ দিয়ে দেবে 120, তাহলে থাকবে কত? 75। এবার এ আর মাইনাস সি টাইম বের করে নেবে। ঠিক আছে, এ আর সি টাইম বের করে নেবে। এই 5, এটা তো এক, শুধু এর ভ্যালু বেরোলো, এই দিকে 5 যোগ হবে এখানে। 5 মানে 15, 5/7 হবে আনসার। ঠিক আছে, তো এ আর সি টাইম এবার বের করবে কত? 75 জন্য এ আর সি ভ্যালু কত হবে? 15 - 8 মানে 7, এবার 10, 5/7। তো আনসার হয়ে যাবে টোটাল টাইম। টোটাল টাইম যদি জিজ্ঞেস করা হয়, প্রথমে 5 ঘন্টা ছিল, আর তারপরে 10 ঘন্টা, 5/7 মানে 15, 5/7। এইভাবেও করতে পারো, যেভাবে খুশি সেভাবে করো। হ্যাঁ, হুম, বলছি বলছি এ মাইনাস বি, ওটা 9 হবে না 7 হবে? এ মাইনাস বি এর ভ্যালু 15, 15 থেকে 6 গেলে কত হবে? 9 তো। ও, ঠিক আছে ঠিক আছে, আমি এখানে ভুল লিখে বসে আছি, ঠিক আছে ঠিক আছে। 45 মধ্যে বলছে পাইপ এ অ্যান্ড বি কমপ্লিটলি ফিল ওয়াটার ট্যাঙ্ক ইন 42 মিনিট অ্যান্ড 56 মিনিট। এ 42 মিনিটে ফিল আপ করতে পারে, বি 56 মিনিটে ফিল আপ করতে পারে। পাইপ সি অ্যালোন ক্যান ড্রেন ইট ফুল ট্যাঙ্ক ইন 84 মিনিট। সি যেটা রয়েছে খালি করতে পারে 84 মিনিটে। ঠিক আছে, অল থ্রি পাইপ আর ফ্লো টুগেদার ফর 8 মিনিট। সব কটাকে 8 মিনিট চালানো হয়েছে, অ্যান্ড দেন পাইপ সি ক্লোজ, তারপরে সি কে বন্ধ করে দেওয়া হয়েছে। বলছে হাউ মাচ টাইম উইল পাইপ এ এন্ড বি টুগেদার ফিল দ্য রিমেনিং পার্ট অফ দ্য টাইম। শুধু রিমেনিং এর টাইম জিজ্ঞেস করা হয়েছে, রিমেনিং যেটা থাকলো সেটার কত সময় লাগবে এ আর বি। তো ইজি রয়েছে, দেখো। স্যার, হুম, বলছি এই লাস্টে 5টা কেন যোগ করলাম? আমার লিখতে একটু লেট হলো। আর 5টা কারণ রয়েছে কি, আগে 5 ছিল না, তোমাকে টোটাল টাইম জিজ্ঞেস করা হয়েছে, তো 5 ঘন্টা তো আগেই এখানে রয়েছে, আর এখানে 1 ঘন্টা। তো 5 + 1, এক্স এর ভ্যালু বের হয়েছে, আর 5 যোগ হয়ে যাবে কত? 15। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এখানে টোটাল টাইম জিজ্ঞেস করা হয়েছে, রিমেনিং টাইম যদি জিজ্ঞেস করা হতো তাহলে শুধু 10, 5/7, 10/5/7। ঠিক আছে,
দেখো 45 নম্বর বলছে এ কোনো জিনিসকে ফিল আপ করছে কত, এ ফিল আপ করছে 42, বি ফিল আপ করছে 56, আর সি যেটা হচ্ছে খালি করছে 84। তাহলে তুমি দেখতেই পাচ্ছ কিছু না কিছু এখানে একটা এলসিএম কমন পাচ্ছ। কি পাবে? 42, 56, 160। 84। 14 দিয়ে যাবে, 14 দিয়া 42, 14 ছক 56, 14 ছক 6 বার। তারপরে আবার যাবে 3, 3 একে 3, 4, 3 দুগুণ, আবার যাবে 3, 1, 2, 1। তাহলে 14 দিয়া 42, 42 গুণা 84, 84, 168, 168। এবার 42 কত বারে যাবে? 14 দিয়া 42 মানে দুগুণে 4, 4 বারে। 56 কত বারে যাবে? 14 ছক 56, 14 দিয়া 42, আর 14, 14 আর 56, 14 ছক 56 মানে 3 বারে। তারপরে 84, 14 ছক 84 মানে 3 দুগুণে 6 মানে 2 বারে, মাইনাস। এটা হয়। এবার বলছে সব কটা চালু হয়েছে কতক্ষণের জন্য? সব কটা চালু হয়েছে 8 ঘন্টার জন্য, তাই না? সব কটা, সরি 8 ঘন্টা বলছি, 8 মিনিটের জন্য। সব কটা 8 মিনিটের জন্য চালু করা হয়, তারপরে সি কে বন্ধ করে দেওয়া আছে। তো এ প্লাস বি স্যার একটা প্লাস বি মাইনাস প্রশ্ন। স্যার 8 ঘন্টার জন্য। হ্যাঁ বলো। স্যার এগুলোর কাজটা হ্যাঁ, তো, স্যার এই এই এ বি সি, এই তিনজনের টোটাল ওয়ার্কটা তো সেম জিনিসের ওপরেই হচ্ছে। যে সাপোজ একটা ট্যাঙ্কেই শেষ করছে বা একটা জিনিসকেই ওপরেই কাজ করছে, তাহলে আমরা কি এই তিনটে ডেটাকে ছোট করতে পারি না ছোট করতে পারি না? মানে এই যে 42, 56, 84। করা যাবে, কেন করা যাবে না? করতে গেলে তো করা যাবে, কাটতে পারো, ঠিক আছে, কিন্তু কাটতে গেলে তখন এফিসিয়েন্সি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে, বুঝেছো? মানে বুঝলাম না। এফিসিয়েন্সি হয়ে যাবে, কোনো বাই বাই কিছু চলে আসতে হয়। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারলে? আসলে এমনি স্যার এই সেটা করা বড় যায়। বড় গুলো হলে কি বলুন তো, ওই ফার্স্ট টাইমে লসাগুটা করতে, মানে করতে হয় আর কি, টাইম লাগেই আর কি। এই দেখো, তুমি এ বি সি, ঠিক আছে, এরকম নিতে পারো। এখানে 42, এখানে 56, এখানে 84, কেটে দেবে। তো 14 দিয়ে 42, 14 ছক 56, 14 ছক, তাই তো? এটা টাইমের রেশিও হয়ে গেল। এবার টাইমের রেশিও হ্যাঁ। হলো, এবার এফিসিয়েন্সি বের করবে তো 1/3, 1/, 1/4, 1/4, 1/6, 12 দিয়ে গুণ করবে। তো 12 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 2, এটা হয়ে গেল এফিসিয়েন্সি রেশিও। এবার টোটাল ওয়ার্ক বল কত? তো বলছে এ করছে 42 দিন, তো 4 গুণ 42, 168, একই ব্যাপার হয়ে গেল, নাকি না? এবার তোমাকে বলা হয়েছে, এবার চলে আসবে এখানে কি, এ বি সি, এ বি সি এফিসিয়েন্সি কত হবে? এটা তো মাইনাস, তাহলে এটা 5। মাইনাস। তো আচ্ছা স্যার, 4, 4 ওইটার ওইটার বেলায় যেমন আমরা যে তিনটে ওরা দিয়ে দিয়েছিল, সেটা থেকে লসাগু এলসিএম বার করে ভ্যালু নিয়ে তারপরে এফিসিয়েন্সি বার করেছি। এখানে যেমন আমরা 3, 4, 6 বের করে নিলাম, তারপরে এইগুলোর একটা এলসিএম করে ভ্যালু বের করবো না, নাকি এরকম 1/1 করে করতে হবে? এটা আগে টাইম, এটা টাইম রয়েছে, টাইমের পরে এফিসিয়েন্সি টাইমের উল্টো হয়, তো 1/1 করলে মানে উল্টো করে দিলে মানে এটা এফিসিয়েন্সি পেয়ে গেল, বুঝলি? এবার সবার তুমি ভ্যালু পেয়ে গেলে, কি এ কত বের করতে পারে 1 মিনিটে, বি কত করতে পারে, সি কত খালি করতে পারে 1 মিনিটে, ভ্যালু এটা পেয়েছে। তাহলে তোমার যে কোনো একটা ভ্যালু নিয়ে নাও। এ করছে 42 মিনিটে ফিল আপ, তাহলে 42 দিয়ে গুণ করে দাও, এর ভ্যালু 4 গুণে 42, 168 টোটাল ওয়ার্ক এখানেও, হ্যাঁ এখানেও হ্যাঁ চলে হ্যাঁ আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না মানে এবার স্যার, তুমি এইটাকে স্যার, যদি আমরা এফিসিয়েন্সিটাকে, এটা তো নিয়ে নিলাম খুব ভালো, যদি এভাবে না নিয়ে আমরা যদি এলসিএমও ধরতাম, তাহলে 3, 4, 6 এর তো এলসিএম সেই 12ই হতো, আর এটা একই হতো। একই তো এলো, তাই তাই হ্যাঁ জন্য বললাম তুমি এটা করার খুশি এটা করো, না হলে ওটা করার ঠিক খুশি। আছে স্যার। এখানেও, এখানেও 4, 3, 7, 7 - 2, 5, 8 × 5 = 40। এখানেও তুমি দেখবে 40, 40 কাজ হয়ে গেল, বাকি কত থাকলো? 168 থেকে 40 মাইনাস করে দিলে এখানে থাকলো 128, এখানেও 168 থেকে মাইনাস করে দিলে
থাকলো 128। এবার এই কাজটা কি করবে, এ প্লাস বি করবে, এইটাই তো টাইম জিজ্ঞেস করা হয়েছে। 128/4 3 7, ঠিক আছে। এবার এটা দিয়ে ভাগ দাও, 7 × 7 5 বার, 8 × 8 = 9। দেখো ফ্র্যাকশনতে হয়তো ভ্যালু আসবে, কিছু ফ্র্যাকশনতে ভ্যালু আসবে, ঠিক আছে। কত নম্বর এটা, 44 45 কেন দাঁড়ান বলে দিচ্ছি। এটা অ্যান্সার আসবে 18 পূর্ণ 2/7। 8 8 58 58 56 2/7, সরি, 18 এটাই একবার। হ্যাঁ, তো এখানেও ওইটাই হবে, এ বি টাইম জিজ্ঞেস করা হয়েছে, টাইম কত হবে, 128/7। এটাও 18.2/7 হবে। তো চাইলে এইভাবে করো, না হলে এইভাবে করে, যেটা খুশি তোমার ভালো লাগে, আমি দুটোই করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার? দেখো বুঝতে পেরেছো কি না? আমি দুটোই টাইপ করে দেখিয়ে দিলাম, তোমাদের খুশি যেটা ভালো লাগে সেটা করো। চলো 46 নম্বর দেখো। 46 নম্বরে কি বলা হয়েছে, 5 A and B, ঠিক আছে। 5 A and B fill the tank in 30 hours and 45 hours দেওয়া রয়েছে। এ 30 ঘন্টায়, বি 45 ঘন্টায় করে রেসপেক্টিভলি। সি অ্যালোন ক্যান empty entire tank in 20 hours, সি যে করে। বলা হয়েছে when the tank is full, সি অ্যালোন is pumped for 8 hours, মানে যখন ফুল রয়েছে তখন সি কে 8 ঘন্টার জন্য পাম্প মানে চালু করা হয়েছে, ঠিক আছে। ওকে, and then close, তারপর সি কে খালি করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। then এ বি আর পাম্প টুগেদার, তারপরে এ আর বি কে চালু করা হয়েছে সেম টাইম। নাও হাউ মাচ টাইম উইল পাই এ এন্ড বি টুগেদার টেক টু কমপ্লিটলি ফিল ট্যাঙ্ক, বলছে এ আর বি কে একসাথে তারপরে চালু রাখার পর কত সময় পর ট্যাঙ্ক পুরো ফিল আপ হয়ে যাবে। দেখো, সরি দাও, 30 45 20, 30 45 20, কে এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, সি মাইনাস এ আর বি প্লাস, তাহলে এটা এলসিএম নেবে। এলসিএম কত হবে, 180 6 বারে প্লাস 4 বারে মাইনাস 0.00009, ঠিক আছে। সি কে ফার্স্টে সি কে চালু করা হলো 8 ঘন্টায়, তো সি -9 রয়েছে, ইন্টু 8 মানে 9 × 12, -72 খালি করে দেবে, মানে যতটা ভর্তি ছিল তার উপর খালি করে, মানে এতটা খালি করে দেবে, ঠিক আছে। ক্লিয়ার? খালি করে দিল, তার মানে কি এ আর বি কে কত কাজ করতে হবে বল, এ আর বি কত করতে হবে, টাইম কত লাগবে, তো বলবে কি। দেখো এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, তুমি বলবে স্যার জলই ছিল না তো খালি হলো কি করে, জলই ছিল না তো খালি হলো কি করে, এটা একটা জিনিস বলছি, ঠিক আছে। লেখা এটা তো হয়েছে হাইপোথেসিস। ট্যাঙ্ক ইজ ফুল। হ্যাঁ, শোনো, ট্যাঙ্কটা ফুল ছিল তো, হ্যাঁ শোনো তো ব্যাপারটা কি বলা হয়েছে সেটা বুঝো, পুরো জিনিসটা, পুরো জিনিসটা না বুঝলে তো হবে না। কত কত নম্বর, 46 না? 46, যেভাবেই করছি ভুল অ্যান্সার আসছে। না ফুল না, ধরছি কোনো তাও ভুল আছে, ভুল আসছে, প্লাস করছি ভুল আসছে, মাইনাস করছি ভুল আসছে, ভুলই আসছে অ্যান্সার। কোনোটাই ভুল আসবে না, একদম ঠিক আসবে আনসার। দেখো ভালো করে জিনিসটা বলা হয়েছে, when the tank is full, pipe C alone is pumped for 8 hours, then the close and then pipe A, B are pumped together at the same time. Now, how much time will pipe A and B together take to completely fill the tank? কেন, জিনিসটা বুঝতে হবে। এইসব জিনিস এরকম না, তোমাদেরকে ফুল মানে ফুল ধরবে না, এরকম অ্যাকচুয়ালি থাকে, হয়তো ও এটা বলতে চাইছে যে নিচে কিছু অলরেডি জল ছিল কিন্তু ও এখান থেকে ফুল ধরছে, ঠিক আছে। জলটা যখন বের করেছে তখন এই লেভেল অবধি ছিল, কিন্তু সি কে, ঠিক আছে, সি কে চালানো হয়েছে, সি কে চালানো হয়েছে মানে কি,
সি খালি করে দিচ্ছে মানে মাইনাস কাজ করে দিচ্ছে, কাজ হিসাবে ধরছে, মানে সি আরো নিচে নিয়ে চলে গেছে হাইপোথেটিক্যালি, ওটা কোনোভাবে কিছু নয়। হাইপোথেটিক্যালি ফুল না হলে তো সি তো কাজ করবে না, তাই জন্য সি কি করছে, সি মাইনাস করে দিচ্ছে। মাইনাস যদি করে দেয় তো ওটা ওই মাইনাসটাকে কে করতে হবে, এ আর বি কে কাজ করতে হবে। তাই জন্য 180 সাথে এটা প্লাস করে দিতে হবে, কি এত কাজ এবার করতে হবে, এই মাইনাসটাকে এ আর বি কে ট্যাকেল করতে হবে। আর তারপরে এ আর বি দিয়ে ভ্যালু করবে 6 5 10, 10 দিয়ে ভাগ দেবে। তাহলে এটা কত হয়ে যাবে দেখো। এটা তাও অ্যান্সার মিলছে না, দেখুন। তাহলে তো কত 25 আসছে, হয়ে যাচ্ছে, তো হবে কি করে? ছিল তো স্যার। 152 বাই হুম 10। দাঁড়া দাঁড়া একটু দাঁড়া। কত হবে? ও ও দাঁড়া দাঁড়া একটু, করতেই তো ঠিক মিলবে মিলবে মিলবে। বলছে দাঁড়া, 72 কি বলা হয়েছে, 5 AB can fill the tank in 30 hours and 45 hours respectively, while 5C alone can empty the entire tank in 20 hours। ঠিক আছে, এই অবধি তো নর্মাল ছিল। when the tank is full, চলো ধরো একটা ট্যাঙ্ককে ফুল করে দিচ্ছি, এটা পুরো ফুল ছিল ট্যাঙ্ক, ফুল ছিল ট্যাঙ্ক, আর ট্যাঙ্ক ফুল ছিল মানে 180 ইউনিট আমি ধরে দিলাম। তখনই কি করা হয়েছে, সি কে পাম্প করা হয়েছে, মানে সি কে চালু করা হয়েছে। ঠিক আছে, সি এখানে সাপোজ সি রয়েছে, সি বের করতে লাগলো, কত বের করে দিল, 8 ঘন্টা অব্দি। 8 ঘন্টা অব্দি 72 লিটার জল বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো 72 লিটার জল এখান থেকে খালি হয়ে যাবে, ধরে রাখো এটা 72 লিটার ছিল, এটা খালি হয়ে গেছে, এটা কি হয়ে গেছে খালি, এদিকে জল ভর্তি রয়েছে, এটা 72 লিটার কি হয়ে গেছে, খালি হয়ে গেছে, মানে এটা ভ্যাকেন্সি। ঠিক আছে, এবার এ আর বি কে লাগানো হবে। তো এ আর বি কি কাকে ভরবে বলো, এতটা ফিল আপই রয়েছে, ভরবে কোনটা, 72 শুধু। তার মানে এ আর বি শুধু 72 কাজ করবে, আগেই ফুল চালানোর টাইম বুঝতে ভুলে গেছে। দেখো, তাহলে 72 যেটা খালি হয়েছে, ওই 72 কে এ আর বি বলবে কত, 6 4 10, মানে 7.2 হবে। বুঝতে পারলে, স্যার আরেকবার বলুন। বলছি বলছি দেখো, হুম, 1 মিনিটের জন্য এখনই বুঝে যাবে ধর। এটা ফুল রয়েছে তো? হ্যাঁ, ফুল হ্যাঁ, রয়েছে তো, ফুল রয়েছে। চলো এবার সি কে লাগাচ্ছি। সি মানে এখানে তো লাগাতে পারবো না, লিকেজ লাগাচ্ছি, পাম্প করলাম 8 ঘন্টা। 8 ঘন্টা নয়, সাপোজ ধরে নাও 8 ঘন্টা, এটা হয়ে গেল কত, খালি হয়ে গেল 72 লিটার, খালি 72 ইউনিট খালি হয়ে গেল। 180 ছিল, 72 খালি হয়ে গেল। এবার ফিল আপ করবো, এ বি কে কত ফিল আপ করবে, এইটুকু ফিল আপ করবে নাকি পুরোটা ফিল আপ করবে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, আমাদেরই বুঝতে ভুল হয়েছে। বলো, বুঝলে, তোমাদের জন্য আমি এটাই না ফেললাম। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছো, এই কে বুঝলে না বলো। হ্যাঁ হ্যাঁ, তার মানে ক্লিয়ার। যা খালি করেছে, যেটা খালি করেছে ওটাই সব ফিল আপ করবে। তাহলে 72 খালি করবে 10, এফিসিয়েন্সি 6 4 10, মানে 7. বুঝলে, ক্লিয়ার, তোমাদের বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ভাষাটা বেশ ইয়ে করা ছিল। হুম, প্রথমে পুরো কোশ্চেন না দেখে সেটা আমিও করে দিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম কি এভাবে করা হয়েছে। আসলে স্যার একটা এতক্ষণ ফ্লোতে একটা অঙ্ক চলছিল তো, এবার হঠাৎ করে এই হুম, টাইপের এসছে, তো আমরা ওই টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্টটাই খালি ইউজ করছি, যে বাকি কাজ আছে বাকি কাজ। এবার ওটা খেয়ালই নেই যে আরে ভাই ওটা তো ভরাই রয়েছে, বলেই দিচ্ছে ভরা। হুম। চলো দেখো নেক্সট, 47, 3 pipe ABC together can fill a tank in 6 hours। ABC 6 ঘন্টায়, they are first open for 2 hours and then C close and AB fill the remaining portion in 7 hours। In how much time C alone can fill the tank, C একাই কতক্ষণই ফিল করতে পারে।
দেখো কি কি বলা হয়েছে ডেটাগুলো। বলছে এবিসি 6 ঘন্টায় পুরো ফিল আপ করতে পারে, কিন্তু 2 ঘন্টায় তারা চালু করে দেওয়া হয়েছে। দে আর ফার্স্ট ওপেন ফর 2 আওয়ার্স, 2 ঘন্টায় চালু করে দিয়েছে মানে কাজটা বাকি কত রয়েছে, এ বি সি 4 ঘন্টার কাজ বাকি রয়েছে, তাই না? ইয়েস অর নো? ওটাকে এ আর বি 7 ঘন্টায় কাজ করছে, ঠিক? বলছে সি ওই ট্যাঙ্কে কতক্ষণে ফিল আপ করতে পারবে। দেখো একদম ইজি রয়েছে। নাও, সরিয়ে দাও। দেখো বলা রয়েছে 47 নাম্বার, এ প্লাস বি প্লাস সি, এরা 7 ঘন্টায়, সরি এরা 6 ঘন্টা পুরো ফিল আপ করে দিচ্ছে, বাট এ প্লাস বি প্লাস সি 4 ঘন্টায় কাজ করেছে, 4 ঘন্টায় কাজ করেছে, সরি 4 ঘন্টা বলছি, 2 ঘন্টা, 2 ঘন্টা কাজ করেছে। তার মানে এ প্লাস বি প্লাস সি যেটা রয়েছে 4 ঘন্টার কাজ বাকি রয়ে গেছে। তারপর সি কে অফ করে দেওয়া হলো আর এ বি একাই ছেড়ে দেওয়া হলো, আর এরা দুজন মিলে এই কাজটা, বাকি কাজটা 7 ঘন্টায় করে দিল। তার মানে এ প্লাস বি প্লাস 14। প্লাস প্লাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু হয়ে যাবে 7/4, তাই তো? তার মানে এ বি 4 যদি হয়ে যায় তাহলে সি 3 হয়ে যাবে। এবার সি টাইম বলা হয়েছে, সি একা কতক্ষণ লাগবে, তো টোটাল কাজ কত রয়েছে, টোটাল কাজ এটা ছিল এ প্লাস বি প্লাস সি ইন্টু 6, ঠিক আছে? আর সি, সি কে টাইম মানে সি দিয়ে ভাগ দিয়ে দাও, এ প্লাস বি প্লাস সির ভ্যালু তো 7 রয়েছে, 7 গুণ 6, আর সির ভ্যালু 3 রয়েছে, 3 3 দুগুণে 6, 14, 14 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে? টাইপ মানে 4 শেষ, টাইপ 5 তে চলে আসে। 50 মিনিট। বলছে 5 pipe can fill the tank in 80 minutes. How much time will it take to fill the tank in 8 pipe of equal dimension? বলছে 5 পাইপ 80 মিনিটে ফিল আপ করছে, 8 পাইপ কত মিনিটে ফিল আপ করবে, সরিয়ে দাও। এক লাইনে এইসব প্রশ্ন। 5 পাইপ যেটা কাজ করছে, 5 পাইপ যেটা কাজ করছে 80 মিনিটে, সেটা বলছে 8 পাইপ কত মিনিটে ফিনিশ করবে, ঠিক আছে? কত মিনিটে ফিনিশ করবে, ঠিক আছে? 8 × 10 এম ইকুয়াল টু 50, মানে মিনিট ইকুয়াল টু কত, 50। নেক্সট দেখো 49। এটা 1 hour 36 মিনিট। এই যে রয়েছে, বলছে 6টা পাইপ কতক্ষণে ফিল আপ করছে, 1 ঘন্টা 20 মিনিট মানে 80 মিনিট, ঠিক আছে? হাউ মাচ টাইম ইট উইল বি 5 টাইম, মানে 5টা পাইপ কত করবে, চলো সরিয়ে দাও। 6টা পাইপ 180 মিনিটে, সরি 180, শুধু 80, 1 ঘন্টা 20 মানে শুধু 80 মিনিটে করছে। 5 পাইপ কত মিনিটে করবে, এক ধরে নাও 16 × 85, 1696, এক ইকুয়াল টু 96, 96 মানে 1 ঘন্টা 1 hour 36 মিনিট, ঠিক আছে? নেক্সট দেখো 50 নম্বর। বলছে 15 পাইপ, 15টা পাইপ লাগালে 9 মিনিটে ফিল আপ করে, 20টা পাইপ লাগালে কত মিনিটে ফিল আপ করে, সরিয়ে দাও। 15টা পাইপ 9 মিনিটে করে, 20টা পাইপ কত মিনিটে করবে, 20টা সাপোজ 1 মিনিটে করবে, ওকে? 5 × 15, 520, ঠিক আছে? 9 × 27/4, এক্স ইকুয়াল টু 27/4, ঠিক আছে? এক্স ইকুয়াল টু 27/4 মানে কি হচ্ছে 24, 24 3/4 মানে সিক্স সিক্স পয়েন্ট পয়েন্ট সেভেন সেভেন ফাইভ ফাইভ হ্যাঁ। 51।
বলছে there are four pipe connected to a tank. Two of those pipe are for the filling tank and the other two pipe are for the transferring water to system. ঠিক আছে, মানে ট্রান্সফারিং ওয়াটার টু সিস্টেম মানে উল্টো পাইপ থেকে সিস্টেম থেকে ঘুরিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওকে, when the open মানে মাইনাস করছে, when the open along the first two pipe can fill the tank in 40 seconds and 80 seconds, and while the open the alone last two pipe can empty the tank in 80 seconds and 160 seconds. If all the pipe are open together, in how much time do you tank you fill? কত সময়টা ফিল হবে? একদম এইসব ল্যাঙ্গুয়েজে খেলা রয়েছে, আর কিছুই না। চলো দেখো, বলছে প্রথম দুটো পাইপ ফিল করছে, করতেই যে সময়টা নষ্ট করে এরা, হ্যাঁ, এ তো ফিল বেকার আপ লিখে করছে, বি দেবে। ফিল আপ করছে, হ্যাঁ এ ফিল আপ করছে, বি ফিল আপ করছে, সি মাইনাস করছে, ডি মাইনাস করছে। ঠিক আছে, এ কত সময় দেওয়া রয়েছে, বি কত সময় দেওয়া রয়েছে, সি কত সময় দেওয়া রয়েছে। দেওয়া রয়েছে 40, 80, 80, 160, 40, 80, 80, 160। তো তুমি এখান থেকে এলসিএম নিয়ে নিতে পারো 160, 4 × 16 মানে 4 বারে, 8 × 16 2 বারে, 8 মাইনাস 2 বারে, আর মাইনাস 1 বারে। এবার সব কটাই যদি একসাথে খুলে যায় কত হবে? 4, 2, 6, আর 6 থেকে 3 বাদ চলে যাবে, কত থাকবে? 6 থেকে 3 বাদ চলে গেলে 3, মানে টাইম কত লাগবে বলো? 160/3। তো মানে 3 মানে 53.33 5, 3, পয়েন্ট 1/3, 5, 3, 1 মানে 3, 3। ঠিক আছে, এত লাগবে। ক্লিয়ার? চলো দেখো নেক্সট 52। বেকার এসব কোশ্চেন, খালি ল্যাঙ্গুয়েজ পড়ো। বলছে there are 30 pipe connected to a tank, some of which are the filling pipe and the remaining are the draining pipe. Each filling pipe can empty fill tank in 24 hours, and each emptying pipe can take 18 hours empty the tank. Tank is completely filling 1 hour. Acha, hours. Tank 18 hours to empty the tank, and tank is completely filling 1.2 hours. Sorry, 1/2 hours. What is the number of empty pipe among the given pipe? বলছে খালি করার পাইপটা কত? বলা রয়েছে দু ধরনের পাইপ রয়েছে, টোটাল 30টা রয়েছে, কিছুটা জল বের করে কিছুটা জল খালি করে। ঠিক আছে, আমি জানি না কটা বের করে কটা খালি করে। ঠিক আছে, কিন্তু বলা রয়েছে যারা ভরে, যারা ফিল করে তারা 24 ঘন্টায় ফিল করে দেয় একটা পাইপ। মানে সাপোজ এ ধরে নাও যদি ফিল করে তারা 24 ঘন্টায় করে দেয়, এটা 52। ঠিক আছে, আর বি যদি মাইনাস করে তারা 18 ঘন্টায় মাইনাস করে দেয়, মানে সোজাসুজি বলবে 72 ঘন্টা। তো 24 দিয়া 72, 18 দিয়া, সরি 8 চক, এটাই তো। হ্যালো, নাকি উল্টো লিখে দিলাম? হ্যাঁ না, ঠিকই তো আছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এবার বলা হচ্ছে সবকটা যদি পাইপটাকে খুলে দেওয়া হয় তাহলে 1.5 ঘন্টায় পুরো ট্যাঙ্কটাকে ফিল করে দেবে। ফিল করে দেওয়া মানে কি? পজিটিভ। ঠিক আছে, এবার বলছে কটা খালি করার পাইপ রয়েছে, তুমি ধরে নাও এক, এটা রয়েছে 1, তাহলে এটা কত হবে? 30 - 1, একই না বলো? ইয়াস অর নো? হ্যালো, আচ্ছা খালি করার পাইপ, আরে এটা তো বুঝলে, এমন কি বললাম যেটা একবার, এ যদি 24 ঘন্টায় ফিল আপ করে আর বি যদি ওটা 18 ওটা ঠিক ঘন্টায়, আছে, ওইটা ঠিক আছে 30। টোটাল টোটাল রয়েছে, টোটাল পাইপের সংখ্যা রয়েছে, টোটাল পাইপ রয়েছে সেটা রয়েছে 30। ঠিক আছে, 30। তাহলে এর মধ্যে যদি আমি বি কে ধরে নিই একখানা রয়েছে, তাহলে এ কত থাকে বলো? 30 - 1 হবে না? হ্যালো, আরে নাম্বার অফ পাইপ কটা রয়েছে? 30টা তোমার কাছে রয়েছে, একজনের কাছে 1 থাকবে, একজনের কাছে কত থাকবে? একবার চলে যাবে, বুঝলে হ্যাঁ না? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তো এটাই তো আমি লিখলাম। এবার দেখো তুমি কি করছো। বলছে কি সবাই মিলে যায় তার 1.5 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটা ফিল আপ করে দেবে, সবাই খারাপ মিলে। তো ভরবে যারা মাইনাস করবে, মানে সোজাসুজি উনি বলছেন কি এ মাইনাস বি যতগুলো পাইপ রয়েছে, মানে হ্যাঁ, তো এ কটা রয়েছে, এ কে কটা ধরেছে?
30 - 1, 30 - 1, এটা হুম, হয়ে গেল টোটাল এর ভ্যালু, ইন্টু মানে 3। পাইপের ভ্যালু। কিন্তু এর × 3, এটা টোটাল এ যা কাজ করবে 1 ঘন্টায়, 1 ঘন্টায়। আর মাইনাস, মাইনাস কে কাজ করবে? বি। বি কত করবে? তো বির সংখ্যা কত রয়েছে? 1 × 4। ঠিক আছে, বির সংখ্যা 1 × 4। ওকে, এটা এদের 1 ঘন্টার কাজ। এবার বলছে এরা 1.5 ঘন্টা কাজ করবে। 1.5 ঘন্টা 1/1/2 মানে 3/2, 3/2। এত ঘন্টা কাজ করলে পুরোপুরি 72 ইউনিট কাজ হয়ে যাবে। বুঝতে পারলে কিনা? হ্যালো, হ্যাঁ। ফিল আপ হয়ে যাবে। বোঝা গেল? এবার কিছু না, এখান থেকে কেটে দাও। 24 × 72। ঠিক আছে, এটা করো। 30 × 90। ঠিক আছে, -3x -4x ইকুয়াল টু 24 × 48। নাকি না? এই 48 এইদিকে নিয়ে আসতে, এগুলো ওইদিকে নিয়ে যাবে। তাহলে এদিকে 7x হয়ে যাবে, আর এদিকে 48 মাইনাস করে দিলে মনে হয় 42 হয়। 7 × 42 হয়। এক্স এর ভ্যালু কত হলো? 6। এটাই জিজ্ঞেস করা হয়েছে কি কত ইম্পিটিং পাইপ, ইম্পিটিং পাইপ। বুঝতে পারলে? হ্যাঁ কি না? বোঝা গেল? হ্যাঁ, তোমরা হ্যাঁ, ঠিক আছে। 53 নম্বর আপলোড করো আর করো। 53 নম্বর আপলোড করো আর করো। এমডি পড়াতে কোনটা? হয়েছে? আরে একই ধরনের তো জিনিস রয়েছে। বলছে 28টা পাইপ রয়েছে। হ্যাঁ, বলছে যারা ফিল করে তারা 14 ঘন্টায় ফিল করে, যারা খালি করে তারা 35 ঘন্টায় খালি করে। টোটাল পাইপ রয়েছে 28খানা। ঠিক আছে, বলছে সব কটা পাইপকে চালিয়ে দিলে তাহলে কি হয়, ট্যাঙ্ক ফিল হয়ে যায় 2.5 ঘন্টা। বলছে হাউ মেনি ড্রেনেজ পাইপ, একই জিনিস রয়েছে, শুধু এখানে রয়েছে ডিজিট চেঞ্জ করা, আর তো কিছু না। বলছে ফিল করা 14 ঘন্টায়, খালি করা 35 ঘন্টায়। টোটাল পাইপ রয়েছে 28খানা, বলছে 2.5 ঘন্টায় পুরো ফিল আপ করে দেয়। তো বলো কটা রয়েছে খালি করার পাইপ? বুঝলে? দেখো, সরিয়ে দাও। এ ফিল আপ করার পাইপ রয়েছে 14 ঘন্টায় ফিল করে। বি খালি করার পাইপ রয়েছে 35 ঘন্টায় খালি করে। 70 নিয়ে নাও। 14×5 = 70, 35 × 70। ঠিক আছে, তারপরে টোটাল 28খানা পাইপ রয়েছে। তো যেটা জিজ্ঞেস করছে ওটা এক্স ধরে নাও, তো এটা বি হলো এক্স। তাহলে এটা হয়ে যাবে 28 - 1। এবার 28 - 1 যেটা রয়েছে, 28 - 1 সে কত
বের করে 5, তো 5 দিয়ে গুণ করে দেবে, এত 1 ঘন্টায় কাজ করে। আর এরা কত করে, এরা কত করে, তো বলবে এরা করে 2x, 1 ঘন্টায় কাজ, নাকি না? সবাই কতক্ষণ কাজ করে, 2.5 ঘন্টা, মানে 5/2, 5/2, তাহলে কাজ হয়ে যায় কত, 70 ইউনিট। 5 একে 5, 14×5 = 70, ঠিক আছে? তাহলে এখান থেকে 28×5 140 -5x অ্যান্সার সবই -2x, হবে। 14×2 = 28, এটা যেটা হয়ে যাবে 7x, এদিকে হয়ে যাবে 7x ইকুয়াল টু 28 মাইনাস হলে 112, 7 হলো 16 বারে হ্যাঁ। x ইকুয়াল টু 16 সংখ্যা হয়ে যাবে। বুঝতে পারলে কিনা বলো? 54 নাম্বার প্রশ্ন। বলা হয়েছে ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন দ্য 6 আওয়ার, 6 ঘন্টায় ফিল করতে পার। বলছে আফটার হাফ ট্যাঙ্ক ইজ ফিল, তার মানে 3 ঘন্টা হয়ে গেছে কাজ, তাই না? 3 ঘন্টায় তো ফিল আপ করবে হাফ, ইয়েস না? হ্যাঁ দেখো, এটা ভালো করে বুঝবে, 6 ঘন্টায় পুরোটাই ফিল করতে পারে, বলছে হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল, তার মানে কত ঘন্টায় হাফ ফিল করা হয়েছে, 3 ঘন্টায়। তারপরে বলা হয়েছে কতগুলো আরো, থ্রি মোর আইডেন্টিক্যাল কন্টেনার আর টেকেন, 3টে আরো সেম একই রকম কন্টেনার আরো লাগিয়ে দেওয়া হয়েছে। বলছে বলো এবার টোটাল টাইম কত লাগে। স্যার 3 ঘন্টা মুখে 45 মুখে মিনিট হয়ে হলো গেল, কি? এমনি হয়ে গেল। 3 ঘন্টাকে আবার ওই দিকের যে 3 ঘন্টা রয়েছে ওটা 4 দিয়ে ভাগ দিয়ে দেবে, 4টে লাগানো হয়ে গেছে। বুঝেছো? ক্লিয়ার? অপশন ডি, হ্যাঁ। এটা তো করারই দরকার নেই। চলো দেখ, আর কি? শোনো, 54 বলা হয়েছে 6 ঘন্টা লাগে, যে কোনো জিনিসকে 6 ঘন্টা লাগে ফিল করতে, মানে এই একটা জিনিস রয়েছে 6 ঘন্টা লাগে। এবার বলছে হাফ ফিল করা হয়েছে, তার মানে হাফ 3 ঘন্টায় করেছে ফিল, 3 ঘন্টায়। তারপরে বলা হয়েছে কি, এই বাকি যে 3 ঘন্টা রয়েছে সময় লাগতো, কিন্তু 3 ঘন্টা আর লাগবে কি লাগবে না, কারণ কি আগে তো একটা কাজ করতো, এবার 3টে আরো নিয়ে এলো, তো 4 জন একসাথে কাজ করবে। তাহলে এটা ভাগ দিয়ে দেবে, 3/4-কে ভাগ দিয়ে দেবে, এত ঘন্টা, একে মিনিটে কনভার্ট করে দেবে, 60 দিয়ে একে মিনিটে কনভার্ট করে দেবে। তাহলে 15, 15 × 45, 3 ঘন্টা 45 মিনিট হয়ে গেল। এতটা সময় না, ব্যাস এইটুকু চান্স। 55, চলো। ছাপান্নটা, 55টা তো অপশন বি হবে, 2 ঘন্টা 30 মিনিট। বলা হয়েছে রাঘু ট্যাঙ্কার ক্যান ফিল এ রিজার্ভার 4 আওয়ার্স আফটার দ্য রিজার্ভার হাফ ফিল, হাফ মানে 2 ঘন্টায় ফিল হয়ে গেছে। থ্রি মোর সিমিলার ট্যাঙ্কার আর রোল আউট, 3টে আরো নিয়ে আসা হয়েছে, মানে 4খানা ট্যাঙ্কার হয়েছে, বাকি 2 ঘন্টার জন্য 4খানা, মানে হাফ ঘন্টা, মানে 2.5 ঘন্টা হয়ে যাবে আনসার, 2 ঘন্টা 30 মিনিট আর কি, হ্যাঁ কি না? বুঝলে? চলো সরিয়ে দাও। মানে কোনো রাঘু রয়েছে, সে 4 ঘন্টায় ফিল আপ করতে পারবে, কিন্তু রাঘু হাফ করে নিয়েছে, তার মানে 2 ঘন্টায় কাজ হয়ে গেছে, আর বাকি 2 ঘন্টা কাজ রয়েছে বাকি। এই 2 ঘন্টাতে রঘু একা একা নয়, 4খানা রঘু চলে এসেছে, 4খানা রঘু যদি চলে আসে, 4খানা যদি রঘু চলে আসে, তাহলে এবার 4 কত, হাফ হয়ে যাবে, হাফ, হাফ ঘন্টা মানে কি 30 মিনিট, এটা এটা 30 মিনিট, তাহলে 2 ঘন্টা 30 মিনিট হয়ে গেল, বুঝছেন? 56।
আচ্ছা, এই কোশ্চেনটা না এক পার্ট এখানে পড়ে নাও, নেক্সট পার্ট আরো পরে রয়েছে, ঠিক আছে? 56 নাম্বার। এখানে যেটুকু পড়বে ওইটুকু বোর্ডে করে নাও, তারপরে নেক্সট পার্টটা পড়বে, ঠিক আছে? বলা হচ্ছে পাইপ A can fill the liquid tank in 18 hours, পাইপ B can empty the full tank in 30 hours. A ফিল করতে পারে 18 ঘন্টায়, আর B খালি করতে পারে 30 ঘন্টায়। When the tank empty, বলছে যখন ট্যাঙ্ক খালি হয়েছে, pipe A is turned on 1 hour and then closed. Now the pipe B was turned to drain water from the tank for 1 hour and then closed. বলছে তারপরে ওটা ক্লোজ করা হয়। The pipe was the turn on after the other for the an hour each time until the tank was filled. How much time did it take to the fill? দেখো, এটা অল্টারনেটিভ রয়েছে। নেক্সট কোশ্চেন এই অবধি তোমরা পড়েছো, তারপরে বলছি এই পাইপ গুলো এইভাবে খুলছে, 1 ঘন্টা একজন ফিল আপ করছে, আর একজন খালি করছে, বুঝেছো? একজন ফিল আপ করছে, নেক্সট লাইনটা আমি বলে দিই। অপশন কি? হুম, অল্টারনেটিভ ওয়ে তো খুলছে, প্রথমে একজন ফিল করে যাচ্ছে, তারপরে একজন খালি করছে, 1 ঘন্টা 1 ঘন্টা করে। বলছো কতক্ষণ টোটাল টাইম লাগবে? চলো নেক্সট পার্টটাও একটু আপলোড করে দাও, দেখে নেবে। ঠিক আছে, দেখে নিয়েছো তো? এটা অল্টারনেটিভ যেটা রয়েছে, অল্টারনেট করে আসছে, বলছে টোটাল টাইম কত লাগবে। চলো দেখো কোশ্চেন, সরিয়ে দাও। প্রথম জিনিস রয়েছে, এ কোনো একটা রয়েছে পার্ট যেটা ফিল করে, সে 18 ঘন্টা, বি যেটা রয়েছে খালি করে 30 ঘন্টায়, দুটো মিলিয়ে এলসিএম 90 90, মিনিট 18×5 = 90, আর 30 -2 রয়েছে তো -3। তো দুজনই যদি প্রথম 1 ঘন্টা ফার্স্ট এ আসছে, তারপরে যদি বি আসে, তাহলে দুজনই কত হয়ে যাবে কাজ? তো বলবে দুজন 5 - 3 মানে 2 ইউনিট। 2 ইউনিট কাজ করবে কত সময়তে? বলবে 2 ঘন্টায়, ঠিক আছে? ফিল আপ করতে হবে 90 ইউনিট। এইরকম কেসে তোমরা কি করবে সেটা জিনিস, ওয়ার্কের মতন না, টার্ম অ্যান্ড ওয়ার্কের মতন এখানে সোজা 45 দিয়ে গুণ করে দিও না। কারণ কি, লাস্টেরটা খালি করছে 3 ইউনিট, তাহলে লাস্টেরটা আগে বাদ করে নেবে, -3 আগে বাদ করে নেবে, ঠিক আছে? কি বলবে? -3 বাদ করে চলবে, ঠিক আছে? 90 থেকে -3 বাদ করে দিলে কত হবে বলুন? যেটা মাইনাস হবে ওটা মাইনাস আগে করে দেবে। -3 করলে কত হবে? 87, তাই তো? হ্যালো, স্যার কি বললেন, কি বললেন? বললাম কি, টাইম এন্ড ওয়ার্কে আমরা মাইনাস মাইনাস কিছু করতাম না, ঠিক আছে? ডাইরেক্ট দেখতাম 2 ইউনিট 2 ঘন্টায় কাজ হচ্ছে, মানে 45 ইউনিটে 90 ঘন্টা কাজ হয়ে যাবে, তাই না? সরি, 45 ঘন্টায় 90 ইউনিট কাজ হয়ে যাবে, কিন্তু এখানে তা না। কারণ লাস্টেরটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করব, যেটা ড্রেন করছে, বুঝেছো? ড্রেন যে করছে তাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো, বুঝলে কি? ক্লিয়ার? কারণ কি দেখো, যদি আমি তোমাকে বলি ওই রকমই কি তুমি 4 ফিট উপরে উঠছো, আর তারপরে এইরকম বলি কি তোমার 10 মিটার যেতে হবে রাস্তা, 10 মিটার। তোমাকে বলি কি প্রথম তুমি 2 মিটার সামনে যাচ্ছ, 1 মিটার পিছনে চলে আসছো, 2 মিটার যাচ্ছ, 1 মিটার চলে আসছো, তারপরে আলটিমেটলি 2 মিনিটে তুমি 1 মিটার যাচ্ছ, হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। কিন্তু যদি লাস্ট টাইম তুমি যখন 2 মিটার যাবে, তখন তো টাচ হয়ে যাবে, আর তোমার তো পিছনে ঘোরার দরকার হবে না, হবে কি? না না। তো লাস্ট টাইমের নেগেটিভ যে পিছনে যে ঘুরবে, সেটা তো তুমি অ্যাভয়েড করলে, কারণ টাচ হয়ে গেলে বলে আই এম বিনার। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেলে তো আর পিছনে যাব না। হ্যাঁ, তো সেই রকম কমপ্লিট যখন লাস্ট টাইম হবে, সেটা পিছনে যাবে না। দ্যাট মিনস এটা হচ্ছে টোটাল কাজ থেকে কম, যেটা নেগেটিভ রয়েছে ওই ভ্যালুটাকে মাইনাস করে, বুঝলে কিনা? মানে লাস্টে তো 3 ইউনিট নেগেটিভ করছিল না, সেই 3 ইউনিটকে বাদ দিয়ে দেখো কি 87 ইউনিট করতে কত সময় লাগবে আগে, বুঝেছো? ক্লিয়ার? বোঝা গেল কিনা? 27 না তো 87 লিখেছেন তো। হ্যাঁ স্যার। আগে দেখ, 87 দেখো কত লাগবে সময়।
তো 87 এটা কমপ্লিট দেখো আগে। তো বলবে 43 দিয়ে যদি গুণ করে তাহলে 43 দিয়ে এদিকেও গুণ করবে, তাহলে এদিকে 43 দিয়ে গুণ করলে তাহলে কত হয়ে যাবে? 86 ইউনিট কাজ হয়ে যাবে। স্যার ওটা আর এদিকে 43 দিয়ে কি হলো? কিছু না, হ্যাঁ, ঠিক আছে। তাহলে না না না, মানে কোথায় সমস্যা ওইটা সেটা যখন বলো। লাস্টেরটা যখন ধরবো না, তাহলে মানে আমরা তো এক্সট্রা ফাইভটাকে শুধু লাস্টের বেলা কাউন্ট করছি, থ্রিটা তো কাউন্ট লাস্টে করবো তো না। কাজ ও লাস্টে যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি এরকম করে ওরা কাউন্ট করা হয়েছে কি নেগেটিভ ভ্যালু নিয়েও কাজ করা হয়েছে, ঠিক আছে। আমি নেগেটিভ কেন করি? আমি 87 অব্দি করি না, ঠিক আছে, 87 অব্দি করি, তারপরে বুঝবে। তাহলে 86 ঘন্টায় 87 ইউনিট হয়ে যাবে, এটা তোমার কোনো প্রবলেম, ওটা বাদ দাও না, এখন ছাড়ো না, ওগুলো ওগুলো বাদ দাও। ঠিক আছে। এটা তো জানো তো মানে 43 গুণা 86 ইউনিট করতে 43 গুণা 86 মিনিট ঘন্টা লাগবে। এটা এটা কি বুঝলে? এই অবধি কারো কারো অসুবিধা রয়েছে কি হ্যাঁ, বলো? এইটা বুঝেছি। হুম, এটা বুঝেছো, তাহলে বুঝে গেছে তার কিছু। তারপরে আর কত কাজ রয়েছে এখান থেকে সেটা বলো। কত কাজ বাকি রয়েছে? আমি 90 কাজ করব, আমি কাজ বলছি না 87 করব, আমি 90 করব। ও কত ক্লিয়ার, কাজ বাকি? ক্লিয়ার, ঠিক আছে। কাজ আমি 90 করব, কত আর করতে হবে বলো? এবার 4 করতে হবে, ওটাকে ওই হাফ করে করে চার কে ক্যালকুলেট করতে হবে। বুঝতে চার পেরেছি। চার কে করবে বলো, চার কে করবে? শুধু এ করবে। শুধু এ করে বি তো আসবে না, বি যখন আসবে তো নেগেটিভ হয়ে যেত ভ্যালু না। বি চার যদি দুজনকে নিয়ে একবার করাতাম তাহলে তো হতো না, কারণ অল্টারনেট বেসে চলছে, ঠিক আছে। তো এ 4 ইউনিট করতে কত সময় লাগে? 5/, মানে 4/5। স্যার আপনার নোটসে ছিল ওই বাদর উঠছে বাসে, ওই বাদর এক্স্যাক্টলি, আমি উড়ে এটাই বলতে যাচ্ছে। যাচ্ছিলাম, একদম একদম। ওটাই বলতে। আর ওই রকমই আমি রেসেরটাও বললাম, অ্যাকচুয়ালি একই জিনিস, ঠিক আছে। তো এটা হলো answer, বোঝা গেল। এবারে এটাও যদি আনসার না থাকে কোনো ব্যাপার না, 4/5 কে মিনিটে কনভার্ট করে দাও। 4/5 কে যদি মিনিটে করে দাও, 8, 12, সরি 12, 12 48, 48 মিনিট, তাহলে হবে কত? 86 ঘন্টা 48 মিনিট। বুঝতে পারলে কিনা বলো? হ্যালো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শুধু তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, লাস্ট নেগেটিভটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, আমি তোমাদেরকে আবার বলছি, লাস্ট নেগেটিভটা বাদ দিয়ে দেবে, ঠিক আছে। লাস্ট যেটা নেগেটিভ হবে ওটা বাদ দিয়ে দেবে, যেটুকু থাকবে সেটুকু যে কমপ্লিট সাইকেল হয়েছে 2 ইউনিট দিয়ে ভাগ করে দেখবে কত বারে যাচ্ছে কমপ্লিট ভাবে। তো দেখবে 43 বারে টোটাল যাচ্ছে 86, ঠিক আছে। এই 43 এখানে গুণ, বুঝলে? ক্লিয়ার কিনা, বোঝা গেল কিনা? তাহলে যেটুকু থাকবে সেটা বাকি পজিটিভ মানুষ কাজ করবে। আদারওয়াইজ যারা বোকা তারা একসাথে কি করবে, 2 ইউনিট হচ্ছে কত, 2 ঘন্টায়, তো 45 ইউনিট হবে 90 ঘন্টা, কাজ ফিনিশ করে চলে আসে। আর তারপরে বললো আনসার। চলো 56 পর 57। ওই বাদরেরটাই একই ঘটনা, একই জিনিস, বাদরটা উপর যাচ্ছে 6 মিটার উপর যাচ্ছে, 4 হ্যাঁ মিটার স্যার। নিচে নামছে, লাস্টের বার তো আর নামবে না, মানে নেগেটিভটা লাস্ট কাজ করবে না। চলো দেখো 57। 57 তো একদম সহজ রয়েছে, যদি চাইলে বলতে পাইপ এ এন্ড বি আর কানেক্টেড টু এ ট্যাঙ্ক, দ্য ফিলিং পাইপ and B can be used for the distance, fill or distance। বলছে এ তো ফিল করবে কিন্তু বি কে খালি করাতে পারো, আবার ফিলও করাতে পারো তোমার ইচ্ছের অনুসারে, ঠিক আছে। ওকে, কিন্তু খালি করবে বা দেন ফিল করবে দুটোই সেম রেট হবে, দুটোই টাইমেও সেম রেট হবে। বলছে ওয়েন বি ইউজ এস ফিলিং পাইপ, বলছে বি কে যখন ফিলিং পাইপ হিসাবে ইউজ করছো তখন টি টাইম নিচ্ছে টু ফিল দ্য ট্যাঙ্ক, ঠিক আছে।
আর যখন বি ইউজ অ্যাজ দ্য ডিসপেন্সিং মানে যখন খালি করার হিসাবে ইউজ করছে তখন এটা একটু 5 টাইম 5t নিচ্ছে সময়। ফাইন্ড দ্য রেশিও অফ রেট অফ এ আর বি রেশিও তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? রেট অফ এ বি রেটের রেশিও জিজ্ঞেস করা হয়েছে, মানেটা বুঝলে? হুম, মানে তোমাকে এ আর বি ইফিসিয়েন্সি জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? টাইম দেওয়া রয়েছে, ইফিসিয়েন্সি জিজ্ঞেস করা হয়েছে, দেখো সোজা চলে আসো 57 নাম্বার। বলছেন যে যখন এ প্লাস বি মানে ফিল আপ করছে, ফিল আপ মানে এ প্লাস বি, তখন টি টাইম লাগছে, কত লাগছে? টি। যখন এ মাইনাস বি মানে বি কে খালি করা হিসাবে নিচ্ছে তখন 5t লাগছে। টি টি ক্যান্সেল, এটা 1:5, এটা কি হবে? টাইমের টাইম এফিসিয়েন্সি রেশিও কি হয়ে যাবে? 5:1, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে কি বুঝলে? এফিসিয়েন্সি এ প্লাস বি যেটা ভ্যালু রয়েছে 5, এ মাইনাস বি রয়েছে ভ্যালু 1। এখান থেকে বুঝতে পারবে এ ইকুয়াল টু হয়ে যাবে, এটা কাটলে 2a মানে 3, বি ইকুয়াল টু কত হয়ে যাবে? যদি এ ইকুয়াল টু 2 হয়, বি ইকুয়াল টু সরি এ ইকুয়াল টু 3 যদি হয়, বি ইকুয়াল টু 2, তাহলে এ ইস টু বি যেটা ভ্যালু হবে সেটা 3:, বুঝলে? বোঝা গেল কিনা বলো, তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো? ও তার মানে স্যার এর বার করতে হয়েছে, আমি তো এফিসিয়েন্সিটাই ভেবেছিলাম অ্যান্সার হবে। রেট জিজ্ঞেস করা হয়েছে, রেট মানে efficiency। হ্যাঁ, কিছু বলছো কেন না? 15 দাও। বলা রয়েছে এ বি টুগেদার কমপ্লিট দ্য ফিল ট্যাঙ্ক ইন 4 মিনিট। বলছে এ আর বি যেটা রয়েছে 58, 58 যেটা রয়েছে, এ আর বি কত টাইম নিচ্ছে? 4 মিনিটে নিচ্ছে, 4 মিনিট, ঠিক আছে? সরিয়ে দাও। আর বলছে কি এ 6 মিনিট লেস নিচ্ছে দেন বি। এ যেটা রয়েছে এ লেস নিচ্ছে 6 মিনিট, মানে বি যদি নেয় x+6 তাহলে এ নেবে 1, 6 মিনিট কম সময় নিচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? এবার তুমি এটা চাইলে অপশন দিয়েও করতে পারো, ঠিক আছে? অপশন দিয়ে এ আর বি ভ্যালু লিখতে পারো। অপশন যেমন কি বি যদি বির ভ্যালু বলছে বির কত সময় লাগবে, বির একার সময় কত লাগবে, তাই না? জিজ্ঞেস করছে। প্রথম নম্বর 20 রয়েছে, তো 20 লিখবে। এটা যদি 20 লিখো তাহলে এটা 14 লিখবে। 14 আর 20 এলসিএম কত হয়ে যাবে দেখে নেবে, কত হবে বল? 140। 10 বারে 20, 007 বারে 17, 140/17 হবে। 4 হলো? হলো না, চলো অপশন এ হবে না। অপশন বি, এটা এ হলো না। অপশন বি যদি না, বি তে দেওয়া রয়েছে কি বির ভ্যালু, বির ভ্যালু দেওয়া রয়েছে অপশন বি তে 6 মিনিট। এটা যদি 6 হয় তো এটা 0 হয়ে যাবে, অটোমেটিক্যালি হবে না। হবে কি? হ্যালো, হবে? হবে না। অপশন সি চলে আসবে, এ আর বি। বলছে অপশন সি তে যেটা রয়েছে 15 মিনিট, এটা 15 যদি বলে তো এটা 9 হবে। 15 আর 9 যদি করো তাহলে কত? 15, 30, 60, 90, 45। 10, 10 বারে আর 15, সরি 15×6 = 90, 16, মানে 90/16 হবে কি? 4 হবে না। না না, এ বি ভ্যালু কি হবে? হবে না। তার মানে এটাও গেল, 2 নম্বর আনসার হয়ে যাবে, বাট দেখে নিচ্ছি
ডি নাম্বার কি রয়েছে? ডি নাম্বার রয়েছে 12। এমনি তোমাদেরকে এরকম অপশন চেক করার ক্ষেত্রে কি বলেছি, 12 হলে তো এটা 6 হবে, 6 কম, তো 12 আর 6 এলসিএম 12, এটা দুবারে একবারে 12/3। শিখে গেলে তো এটা এমনি করে দিতে তাড়াতাড়ি। তাছাড়াও এমনি বলেছিলাম কি যেগুলো অপশন চেক করা যখন আছে তখন কোন দিক দিয়ে শুরু করবে, ডি নাম্বার দিক, তাই না? লাস্ট থেকে শুরু করলে তো একবারই হয়ে যেত, দেখার দরকার ছিল না। আর যদি তাও বলো কি না স্যার আমরা এত কিছু করব না, আমি এইভাবে এক্স করেই করবো, তাহলে করবে এক্স করে, কি করে করবে এক্স করে সেটাও দেখি। ধরে নাও বি এক্স প্লাস সিক্স, তো এ এক্স নিচ্ছে, এটা হয়ে যাবে এক, এক্স প্লাস সিক্স, এক্স এক্স ক্যান্সেল, এক্স প্লাস সিক্স, এইটা ক্যান্সেল, কত হয়ে যাবে এক্স। তার মানে এ বি টাইম কত লাগবে, এ বি টাইম লাগবে তোমার এক্স ইন্টু এক্স প্লাস সিক্স বাই এক্স এক্স, 2x বাই 2x প্লাস সিক্স ইকুয়াল টু 4 হয়ে যাবে টাইম। এবার এখান থেকে করে নাও, তার মানে এক, 4 দুনি 8x আর বাই এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 4 দুনি 8x প্লাস 6 তে 24, একই না? এখান থেকে 8 এটা এইদিকে করলে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 24, এর মানে হয়ে গেল এখান থেকে নিয়ে নেবে x, x মাইনাস 2 ইকুয়াল টু 24, এক্স এর কি ভ্যালু রাখবে আর তাহলে এটা 24 হয়ে যাবে। অপশন সবকটা দেখবে, 1 নম্বর অপশন কি রয়েছে 20, 20 যদি এখানে রাখো তাহলে 18 হয়ে যাবে, 18 20 24 কখনো আসবে না। 2 নম্বর অপশন কি রয়েছে 6, 6 যদি এখানে রাখবে 4, 6 চক 24 হয়ে যাবে তো। হ্যালো, 6 এখানে যদি রাখো তাহলে এটা 6 মাইনাস 2 হয়ে যাবে তো, মানে x এর ভ্যালু হ্যাঁ হ্যাঁ স্যার। 6। কিন্তু আমার তো চাই বি এর টাইম, তাই না? বি এর টাইম কত হবে x প্লাস 6, মানে কি 5 প্লাস 6 মানে 12, অপশন বি ক্লিয়ার। আর যদি এটাও না, তাও তো অপশনে চলে এলো, অপশনে করবে না তাহলে মিডিল টার্ম থাকবে। যদি অপশনে না করার ইচ্ছে আছে তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর পাবে, এখান থেকে এক স্কোয়ার, এটা গুণনখণ্ড করবে করে মানে কি করবে এরকম 2x মাইনাস 24 ইকুয়াল টু 0, এই মাইনাস দিয়ে আনতে হবে 24 কে কি দিয়ে 6 গুণ 4 করবে, আর 6 থেকে মাইনাস 4 করলে 2 এসে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স 6 মাইনাস 4 মাইনাস 24 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাস প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। তারপরে চলে আসবে এক্স কমন নেবে, এক্স মাইনাস 6 প্লাস 4 নেবে, 4 কমন নেবে, এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, আর এক্স ইকুয়াল টু হয়ে যাবে 6, আর বা এক্স মাইনাস মানে প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে যাবে এক্স ইকুয়াল টু -4, এক্স ইকুয়াল টু -4 নেওয়া যাবে না, 6 নেওয়া যাবে। এক্স এর ভ্যালু যদি 6 হয় তাহলে বি এর টাইম জিজ্ঞেস করা আছে, বি এর টাইম যদি বের করতে যাও তাহলে হয়ে যাবে এক্স প্লাস 6 মানে 6 প্লাস 6 12। তাই জন্য এবার তুমি নিজেই দেখো অপশন দিয়ে করা ভালো কি এমনি করা ভালো, মিডল টার্ম ফ্যাক্টর করা, যেটা খুশি তোমরা নিজেই বলো কোনটা ভালো। চলো নেক্সট 59, অপশনটাই ভালো ছিল, টাইম কম তাড়াতাড়ি। ওইটা করতে গেলে 10টা অঙ্ক মানে এমনি ছেড়ে দিয়ে চলে আসতো। ওই জন্যই বললাম এটা করবে না। চলো নেক্সট করো 59। আবার একই রকম রয়েছে অঙ্ক, তাই না? 59 বলা হয়েছে টু পাইপ এ বি আর ওপেন টুগেদার, ওয়াটার ট্যাঙ্ক উইল বি ফিল 20 আওয়ার্স, এ বি 20 আওয়ার্স ইচ, এ বি টাইম দেওয়া রয়েছে 20 আওয়ার্স, ঠিক আছে? তারপরে কি বলছে, only one pipe A drawn it fills the water tank in 9 hours earlier than the time taken by the B pipe, বি থেকে এ 9 ঘন্টা আগে করছে,
বি থেকে 9 ঘন্টা আগে করছে। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে বি এর টাইম বলো, ঠিক আছে? চলো দেখো, মানে বি থেকে 9 ঘন্টা আগে করছে, তার মানে এটা হলো কি, যদি এ 1 + 9 করছে তো এ করছে 1 ঘন্টায়, এটাই তো করছে, আর কিছু। এবার তুমি চুপচাপ করে পুট করতে থাকো এক একটা করে, আর ভ্যালু পুট করে নাও। আর অপশন ডি থেকে শুরু করো, দেখো হয়ে যায় কিনা। 36 যদি নাও, বি এর ভ্যালু যদি 36 নাও, তাহলে এটা ভ্যালু 27 দিতে হবে, নাকি না? 27 আর 36 এর এলসিএম কত হবে? হ্যালো, বলবেন 9 × 27, 936, 9 × 3 × 4, তাই না? 9 × 3 × 4, এটা হয়ে যাবে। তো এখান থেকে 27 দিয়ে এটা 3 কেটে যাবে, এটা +4 হয়ে যাবে, এটা +3 হয়ে যাবে। 3 4 7, 7 দিয়ে কোনো ক্যান্সেল হবে না, ভ্যালু আসবে না, ছেড়ে দিও। 20 আসবে না, তাহলে দরকার নেই। 27 এবার বাদ দাও, 36 নিলাম না, এবার নেবো কত? 45 নিব। এটা যদি 45 নিই, এটা 36 হবে। 36 আর 45 এর LCM কত হবে? তো জানি একটা তাও আসবে না। 180। দেখছি, 180 45 গুণে 4 বারে, 36 গুণে 5 বারে, 4 5 9, 180/9 কত হয়? না না, এটা দিয়ে 20। এটা দিয়ে আসছে, এটা দিয়ে আসছে। এসে গেল। তার মানে অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? 16 নম্বর তো। এক সেকেন্ড ওয়েট করুন। হ্যাঁ, ওয়েট করছি। 16 নম্বর কোশ্চেন অলরেডি তোমাদেরকে করিয়েছে। 1 মিনিটের খেলা হয়েছে, মেন জিনিস হয়েছে সাজানোর পর, আর কিছু। বলা আছে ট্যাঙ্ক ফিল উইথ দ্য ইউনিফর্ম ফ্লো থ্রু দ্য 3 ট্যাঙ্কার। 3টে ট্যাঙ্কার मतलब 3টে পাইপ দিয়ে। ইফ দ্য ফার্স্ট 2 ট্যাঙ্কার ক্যান রান টুগেদার, দেন দ্য টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক ইজ দ্য সেম অ্যাজ দ্য টাইম টেকেন বাই দ্য রানিং দ্য থার্ড ট্যাঙ্কার। বলছে প্রথম দুজন মানে এ বি যতটা সময় নিচ্ছে, থার্ড ট্যাঙ্কার মানে সি অতটাই সময় নিচ্ছে, ঠিক আছে? তারপর বলছে দ্য সেকেন্ড ট্যাঙ্কার ফিল দ্য ট্যাঙ্ক 5 আওয়ার ফাস্টার দেন দ্য ফার্স্ট ট্যাঙ্কার, মানে সেকেন্ড মানে বি যেটা রয়েছে এর থেকে 5 ঘন্টা ফাস্টার রয়েছে, ঠিক আছে? তারপরে বলা হয়েছে and 4 hours slower than the third ট্যাঙ্কার, বলছে 4 ঘন্টা স্লো রয়েছে সি তুলনায়। বলছে টাইম রিকোয়ার্ড ফর দ্য ফার্স্ট ট্যাঙ্কার, বলছে এর এর টাইম কত লাগবে। চলো দেখ, যেটা যেটা বলছে আমি সেটা করছি। করুন। সরিয়ে দাও। দেখো এখানে বলা রয়েছে এ বি সি 3জন রয়েছে, আর বলা হয়েছে কি এ বি যতটা টাইম নেয় অতটাই সি নেয়, মানে এ বি যদি এক টাইম নেয় তাহলে সিও এক টাইম, ঠিক আছে? বলা রয়েছে এ ফাস্টার রয়েছে বি এর তুলনায় কত, 5 ঘন্টা, আর সি তুলনায় স্লো রয়েছে কত, 4 ঘন্টা। নাকি কি কত রয়েছে, কি রয়েছে দেখো তো একবার। নেক্সট রয়েছে দ্য সেকেন্ড ট্যাঙ্কার ফিল দ্য ট্যাঙ্ক 5 আওয়ার ফাস্টার দেন দ্য ফার্স্ট। আচ্ছা, সেকেন্ড ফাস্টার রয়েছে, এটা ফাস্টার রয়েছে, এটা স্লোয়ার রয়েছে, এটা ফাস্টার রয়েছে, এটা স্লোয়ার রয়েছে, এটা এর থেকে 5 ঘন্টা কম সময়তে পড়ে। তারপরে শুনি বি, তারপরে বলা রয়েছে বি যেটা রয়েছে স্লো রয়েছে, বলছে বি স্লো রয়েছে 4 আওয়ার দেন দ্য থার্ড ট্যাঙ্কার, এর থেকে 4 ঘন্টা স্লো রয়েছে, তার মানে এ 1 + 4 টাইম নিচ্ছে। স্লো মানে কি, এ বেশি সময় নিচ্ছে, ঠিক আছে? এ বেশি সময় নিচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছি, বেশি সময় নিচ্ছে। বলছে এর থেকে এটা 5 ঘন্টা ফাস্ট রয়েছে, তার মানে 5 ঘন্টা বেশি সময় নিচ্ছে, তার মানে এ কত নিচ্ছে, x + 4 + 5, 5 ঘন্টা এক্সট্রা নিচ্ছে। তার মানে এটা হলো x + 9, এটা হলো x + 4, আর এটা 1, এটা 1। তোমরা তো জানো a + b বরাবর যদি x হয়, আর a বরাবর এখানে যদি x + 9 হয়, আর b বরাবর যদি x + 4 হয়,
তাহলে এক্স এর ভ্যালু কত হবে বল? √9 ইন্টু 4, 936 মানে 6। এক্স এর ভ্যালু 6। বলা হয়েছে এ কত সময় নেবে। এর টাইম তো তুমি জানো, x+9 মানে 6 প্লাস 9 মানে 15 ঘন্টা। স্যার এটা কি করলেন? a+b+6 ওই জায়গাটা একবার বলুন তো। a প্লাস কোনটা a+b+? a+b/x। এটা হ্যাঁ, এটা কি করলেন? বাই করিনি। যদি a+b এক সময় নেয়, আচ্ছা আচ্ছা। এ যদি তার থেকে 9 ঘন্টা বেশি নেয়, বি যদি তার থেকে 4 ঘন্টা বেশি নেয়, তাহলে এই টাইমটা বের করা যায় এই দুটো এক্সট্রা টাইমের মাল্টিপল করে √9। এটা ফর্মুলা আছে। আগে আমি টাইম এন্ড ওয়ার্কসে করিয়েছিলাম, 10-12টা অঙ্ক করিয়েছিলাম লাস্টে। হ্যাঁ হ্যাঁ স্যার, মনে বুঝতে আছে কি? হ্যাঁ স্যার মনে আছে। পাইপ এন্ড সিস্টেম ফিনিশ। এবার তোমরা বলবে কাল রাতে কোনটা পেয়েছি। স্যার বললেন তো পার্সেন্টেজ করাবেন। পার্সেন্টেজ পাবো, তাহলে কাল থেকে পার্সেন্টেজ হবে রাত। ঠিক আছে, সোমবারে নিউট্রিশন ক্লাস, কাল আর পরশু পার্সেন্টেজ না। ঠিক আছে স্যার। ঠিক। হুম। কারণ এখন প্রাইম ফোকাস রয়েছে ম্যাথ আর